আর এই ভিডিওটা কমপ্লিট করতে হলে তো অবশ্যই দেখানো উচিত আমার স্টপ লস হিট করছে নাকি টেক প্রফিট হিট করছে। সো এই যে 15 বিপসের স্টপ লস, 77 বিপসের টেক প্রফিট। আর আমি জানি আমার মতো এইভাবে লাইভ মার্কেটে ভিডিও বাংলাদেশে যত বড় বড় ইউটিউবার আছে, ইউটিউব ট্রেডাররা আছে, ওদের দ্বারা সম্ভব না, বুঝছেন? প্রত্যেক দিন যদি মার্কেট থেকে 100 বিপসেরও একটা মুভ ক্যাপচার করে বাড়ানো যায় প্রফিটেবল হইয়া, হিউজ প্রফিট, এটা হিউজ প্রফিট। 100 বিপসও অনেক মানুষ প্রফিট করতে পারে না, ঠিক আছে? যা লসই ছিল সেটা এখন প্রফিটে কনভার্ট হয়ে যাবে আর কি। মার্কেট আবার উপরের দিকে যাইতেছে, তার মানে হচ্ছে মার্কেট এখন আরও কনফিডেন্স আমার দিল যে হ বাবা আমি এদিকে যাইতেছি, এদিকে আমার একটা ইম্পর্টেন্ট লেভেল আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখছিলেন তারা খুব ভালো করে জানেন যে আমি অ্যারাউন্ড এইখানে একটা টেক প্রফিট নিছি। কোন জায়গায় টেক প্রফিটটা নিছি? মোটামুটি এই জায়গায় একটা টেক প্রফিট নিছি আমি। এই যে এইটা হচ্ছে সেই টেক প্রফিটটা, তাই তো? আর আমি বলছিলাম এইটা হচ্ছে আমার নজরে আরেকটা বাইং জোন, যেই বাইং জোনের কোয়ালিটিটা আমি মনে করি 100% কোয়ালিটি ফুল একটা জোন আমার নজর থেকে, ঠিক আছে? সো আরেক হিসাবে যদি বিবেচনা করি, আমি বলছিলাম এখান থেকে ট্যাপ করার পরে এই জন্য একটা বাইং প্রেশার আসবে। সো যখন এখানে মার্কেটটা আসছিল, মার্কেট রীতিমতো মাইনর যতগুলো হাই ছিল সবগুলো ব্রেক করে দিছে। সো আমি এই টেক প্রফিট পাওয়ার পরেই আমি আমার সাইকোলজি নষ্ট না কইরা আমি একটু বাইরে গেছিলাম, ঠিক আছে? আমি মার্কেটের মধ্যে সাথে সাথে আর কোনো ট্রেড নিতে চাই নাই, এটা আমার রুলসের বাইরে, ঠিক আছে? যেহেতু এত বড় একটা মুভ ক্যাপচার করছি। বাট আমি চাইতেছিলাম যে এখানে যদি সেকেন্ড কনফার্মেশন আসে, এটার পরে যে সেকেন্ড কনফার্মেশন আসা দরকার ছিল সেইটা যদি আসে তাহলে সেখানে আমি ট্রেডটা নিতে পারি। বাট ওই কাজটা করে নাই মার্কেট, দেন হচ্ছে আর ট্রেডই নেই। তো পুরা দিনের সব কাজ শেষ করে এখন আরেকবার আসলাম যে কোনো ট্রেড পাইনি কিনা মার্কেটের মধ্যে দেখার জন্য। বাট মার্কেটের যে সিচুয়েশন আমি দেখতেছি, সেই সিচুয়েশন দেখার পরে আমি এটাই বুঝতেছি যে আমি বলছিলাম যে মার্কেটটা এইখানে ট্যাপ করে আবার এই জোনটা পর্যন্ত যাইবো। মার্কেট একদম আমি যেভাবে বলছি, ঠিক আছে, একদম মার্কেট সেভাবেই দৌড়াইতেছে। মনে হয় মার্কেট আমার শ্বশুর আব্বা লাগে, আই মিন মজা করতেছি আর কি। সো আপাতত আমি যা দেখতেছি এইখান থেকে এই যে এই লেভেলটা আছে, এইটাই যদি এখন ট্যাপ করে তাহলে মার্কেট কি করব, একটা প্রবাবিলিটি আছে বাইং প্রেশার পাওয়ার, ঠিক আছে? আর এই জায়গায় যথেষ্ট পরিমাণে বায়ার আছে, এই জায়গায় যথেষ্ট পরিমাণে বায়ার আছে, ঠিক আছে? আর এই বাইং প্রেশারটা বৃথা যাইব না আমি মনে করি। এখানে ট্যাপ কইরা এই যে আমার ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ডে ট্যাপ কইরা তারপরে মার্কেটটা আমার এই জোনে আসার উচিত, আমি যা মনে করি। আর এই জোনটা যদি ব্রেক করে তাহলে আর নিচে যে জোন আছে সেই জোনের দিকে মার্কেট যাইব। আর যদি ব্রেক না কইরা এখানে লম্বা টাইম ওয়েট করে আমার কনফার্মেশন দেয়, তারপর ওই কনফার্মেশনের সাথে আমি বাইংয়ের দিকে ডিরেকশনে ট্রেড নিমো। এখন মার্কেট আমাদের যা বলবো আমি সেই অনুযায়ী ট্রেড নিমো, সেই অনুযায়ী কাজ করবো, ঠিক আছে? সো আমি মনে করি যদি এই দিকে আসে আমি একটা ছোট্টখাটো বাইংয়ের ট্রেড নিমো এতটুকু পর্যন্ত শুরুতে, ঠিক আছে? এই ট্রেডটা কতটুকু হইব, মোটামুটি ধরেন যে এতটুকু হইব ট্রেডটা, বেশি একটা বড় ট্রেড না, ঠিক আছে? 5 মিনিটের টাইম ফ্রেমে যেহেতু দেখতে পারতেছেন। সো আমি একটা কাজ করি, আমি একটু একটা ড্র করি একটা আপনার পজিশন টুল একটা দেই, একটা কি লং পজিশন এইখান থেকে অ্যারাউন্ড 20 পিপস 25 পিপস আমি একটা জিনিস আগে ক্লিয়ার হয়ে নিই আসলে কত দূর থেকে মার্কেটটা এই মুভটা করতে পারে, আমি সেটা কনফার্ম হইয়া দেন হচ্ছে এই কাজটা করি, ঠিক আছে? এখান থেকে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা মোটামুটি আমি যা দেখতেছি এইখান থেকে মুভটা করার কথা। আর একটু বড় টাইম ফ্রেমের দিকে যাই, আর একটু বড় টাইম ফ্রেমে আসার পরে আমি যা দেখতেছি এখান থেকে আর একটু এদিকে কোনো ডেটা আছে না, এদিকে আমারই কোনো ডেটা নাই। বাট ওই ডেটাগুলো কোনো কাজে লাগার ডেটাও না আমার, না এই ডেটাগুলো কোনো কাজে লাগার ডেটা না। সো এই হইতেছে মার্কেটের অবস্থা, ঠিক আছে? একটা প্রবাবিলিটি আছে মার্কেটটা আমার এই জোনের এই জায়গায় ট্যাপ করে দেন হচ্ছে মার্কেটটা বাইং প্রেশারে যাওয়া। যেহেতু 18 পিপস আমি 20 পিপস মিল করি এটা, ওকে? এই যে 20 পিপস মিল করলাম, ঠিক আছে? আর টেক প্রফিট কত পিপসের? টেক প্রফিট আমার চিন্তা ভাবনার মধ্যে হইতাছে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত টেক প্রফিট কত, 78 পিপস। তাহলে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হয় 1:3 পয়েন্ট। রিস্ক টু রেওয়ার্ড রেশিও কতটুক হয় 1:3 পয়েন্ট, মানে 1:3.83 মিলি সামথিং হয়, ঠিক আছে? সো আমি একটু দেখি, না দেখে ওদের দিই কথা কয়ে লাভ নেই। সো দেখি কতটুকু হয়, এই যে 82, 1:3.82 হচ্ছে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও। এখন দেখি যদি মার্কেট এখানে আসে, আমার ক্যালকুলেশন মতো আর হিসাব মতো মার্কেট এখানে আসার কথা, ঠিক আছে? আমি একটু আমার ইপিক পেন টুলটা এখানে নিয়ে নেই। ইপিক পেন কোথায়? ওকে, মনাসান্দু খালি লুগাই থাকো বারবার।
সো যদি এখন মার্কেট, আমি মনে করি মার্কেটটা এইভাবে কইরা দেন হচ্ছে এই জায়গায় আসার কথা, ঠিক আছে। এই জোনে যদি নাও আসে, এটলিস্ট একুরেট আমার এই জোনে ট্যাপ কইরা দেন হচ্ছে মার্কেট এই জায়গায় যাব ট্রেন্ড লাইনের দিকে, ঠিক আছে। আর ট্রেন্ড লাইনে ট্যাপ কইরা দেন হচ্ছে মার্কেট এই পুরো লেভেলে ব্রেক করব জোনের দিকে যাওয়ার লেগে, আমি যা মনে করি আর আমি তাই বলতাছি, ঠিক আছে। আমারে মার্কেট যে ইন্ডিকেশন দিতেছে আপাতত ওই সেই ইন্ডিকেশন থেকে আমি বলতাছি, ওকে। আমার হিসাব মতে মার্কেট এখন যাওয়ার কথা এখানে। সবাই আমি জানি, এখানে একটা জিনিস বলি, আমি একটা বিষয় খুব ভালো করে জানি যে সবাই আপাতত এই জায়গার থেকে সেলিংয়ের ট্রেড খুঁজতেছে যে মার্কেট এইদিকে আসবে, যেহেতু মার্কেট দেখেন ক্রমান্বয়ে এই যে, ঠিক আছে, আমি ভালো করে ড্র করতে পারি নাই, এই যে লোডা ক্রিয়েট করছে, এগুলার পরে দেখেন এই যে সিচুয়েশনটা মার্কেট তৈরি করছে, সবাই বলবো যে মার্কেট ইজিলি সেলিংয়ের দিকে যাইতেছে। এটা হচ্ছে পুল ব্যাকের জন্য গেছে, মার্কেট এখন ডিরেক্টলি যাইবো। বাট আমার ক্যালকুলেশন মতো, আমার নলেজ আমার বলে, ঠিক আছে, আমি যতটুকু মার্কেটে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স আমার বলতেছে যে মার্কেটটা এখান থেকে একটা মোটামুটি কিছু একটা ভাব নিয়ে এইখানে ট্যাপ করে দেন হচ্ছে মার্কেট কী করবো, এই ট্রেন্ড লাইনের আশেপাশে আসবো, আইসা দেন হচ্ছে আমারে এই মুভটা দিব। সো আমি মার্কেটের এগেনস্টে বহুত ট্রেড নেই, বাট ছোটোখাটো স্ক্যাল্পিংয়ের ট্রেড এগুলা, যেমন এই ট্রেডটা 1:3, ইভেন এইখানে যদি এসে ট্যাপ করে তারপরে মোটামুটি এখান থেকে আরেকটা ট্রেড নিবো, সেটা সেলিংয়ের জন্য অ্যারাউন্ড এই জোন পর্যন্ত, সেটাও একটা ভালো মুভ পাইবো, ঠিক আছে। দেখা যাক, আমি যা চাইতেছি যদি তা হয় তাইলে পারবো, ঠিক আছে। ওই মুভটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অ্যারাউন্ড আমি এতটুকু পর্যন্ত মুভ নিবো, সেটা হইতাছে 200 পিপ সামথিং, ঠিক আছে। আর এটা কেন বললাম, কারণ মার্কেট এখানে যে লেভেলটা তৈরি করছে, এই যে লেভেলটা একটা তৈরি করছে, মার্কেট এই লেভেলে আরেকটা বার আসার কথা ছিল, ঠিক আছে। এই হাইটা ব্রেক করার পরে মোটামুটি মার্কেট আরেকবার এখানে ট্যাপ করে দেন যাওয়ার কথা ছিল এতটুকু পর্যন্ত, বাট মার্কেট সেটা করে নাই, মার্কেটের স্ট্রাকচারটা মার্কেট কমপ্লিট করে নাই, ঠিক আছে। আর আমি অনেক কষ্ট পাবো যদি মার্কেটটা এখন এই জায়গার থেকেই ডাইরেক্ট গিয়ে এই জায়গায় ট্যাপ করে তারপরে নামা চিন্তা শুরু করে, তাইলে আমার এইখানে যে ট্রেডটা পাওয়ার কথা ছিল সেই ট্রেডটা আমি পাবো না, ঠিক আছে। বরং কি হইব, এখানে এই জায়গাতে ডিরেক্টলি বাইং হয়ে এখানে ট্যাপ খাইয়া পরে এইখানে বাইংয়ে প্রেশার দেখায় তারপরে ব্রেক করবো এটারে, এরকম কাজ হইতে পারে। বাট এখানে একটা বাইং প্রেশার আছে, ঠিক আছে, একটা বাইং প্রেশার আছে। সো দেখি ওয়েট করে, এখন এটা অনেক সময় হয়েছে আমার সাথে এরকম, এই জন্য বলে রাখলাম। এবার অনেক হয়েছে যে আমি জানি যে এখানে একটা বাইং প্রেশার আছে, বাট মার্কেট আমার এই লেভেলে না আইসা কী করলো, ডিরেক্টলি আবার যে লেভেলে ট্যাপ করার কথা ওইদিকে আশেপাশে ট্যাপ করে এইখানে ট্যাপ করে পরে বাইং প্রেশার দেখাইলো, দেখায়া দেন হচ্ছে মার্কেট ব্রেক করলো। মার্কেটের বদ অভ্যাস থাকলে আমি কী করবো কোন, বাট আমি তো ট্রাই করি মার্কেটটারে বুঝার, মার্কেট যদি আমার না বোঝে তাহলে সমস্যা। তো যাই হোক, ওয়েট করি, লম্বা টাইম ওয়েট করতে হবে ট্রেডিং করতে গেলে, এটাই হতেছে সমস্যা। আমি একটা কাজ করি, এখানে একটা পেন্ডিং অর্ডারটা আমার ফালা এলো আগে, কত পয়েন্ট, 3365.08, ওকে, 3365.08 কুরেট লেভেল মতো বসাইতে হইব, এই জায়গা ওকে। আর স্টপ লস করতে দিব ওই জায়গায়, স্টপ লস একুরেট এই লেভেল পর্যন্ত গেলেই মোর দেন না, এতটুকু নামার কথা না আমার হিসাব মতে। সো এই লেভেলটা হয় অ্যারাউন্ড 3363.07, 3300 কত ছিল জানি, 63.07 মনে ছিল, 63.08, সরি 08, 63.08, ওকে। সো একটা পেন্ডিং অর্ডার দিয়ে রাখলাম, ঠিক আছে। এখনও মার্কেটটা এইখান থেকে একটা সেলিং প্রেশার আসার কথা, যদি ওই সেলিং প্রেশারটা আসে তাও আমি খুশি, দেন মার্কেটটা এখানে আসুক, ট্যাপ করুক, তারপর আবার আসুক, ঠিক আছে। আর এটা যেহেতু এই ট্রেন্ড পর্যন্ত মার্কেটটা ঢোকার কথা হিসাব মতে মোটামুটি, সো সেই হিসাবে মার্কেটটা, আমার হিসাবে মার্কেটটা অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত আইসা দেন হচ্ছে এখানে ট্যাপ করে তারপরে নামা দরকার ছিল, তাইলে হচ্ছে কি মার্কেট সবারে ট্র্যাপ করতে পারতো। আমি যেভাবে চিন্তা ভাবনা করতেছি সেটা হচ্ছে মার্কেট ট্র্যাপ করব সবারে, যেমন এখানে সেলিং দেখাইতেছে, সবাই সেলিং এমনিতে সবাই সেলিং ভাবতেছে, ঠিক আছে, সবাই সেলিং দেখতেছে। এই যে পুল ব্যাক করছে, পুল ব্যাক থেকে এখন সবাই এন্ট্রি নিব সেলিংয়ের লেগে, একটু গিয়া সবার স্টপ লস খাইব এই জায়গায়, ঠিক আছে। ট্রেন্ডে ট্যাপ করবো মার্কেট, ট্যাপ কইরা একদম অ্যাকুরেটলি ট্রেন্ডের ভিতর থেকে মার্কেটটা বাড়াইয়া তারপরে আবার নিচের দিকে সবার এসএল খেয়ে দিব আইসা, এই হইতেছে ঘটনা, ঠিক আছে। তো দেখা যাক যা পরিকল্পনা করতেছি তা মার্কেট কতটুকু বাস্তবায়ন করে।
ওয়েট করতে থাকি, ঠিক আছে। আমার পেন্ডিং অর্ডার দেওয়া আছে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত আমার এসএল, আর টিপি হচ্ছে মোটামুটি এতটুকু পর্যন্ত, ঠিক আছে। ওয়েট করি, আর পরবর্তীতে যে ট্রেডটা আছে সেটা একটু ক্যালকুলেশন করি, যদি ঠিকঠাক থাকে তাহলে তো ভালো, তাই না। ওয়াও, মার্কেট পুরাপুরি সেলিং মুভে আছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করি তো, এখানে যা ভাবতাছি তা কি ঘটছিল কি না। এগুলো আমার আর দরকার নাই, এগুলো ডিলিট করে দিই, যেসব বিষয় দরকার নাই। আর ওই ট্রেডটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই ট্রেডটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই ট্রেডটা ডিলিট করে দিই। এইখানে যা ছিল এটাও ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি, এই যে ট্রেডটা কিছু কাজ বাকি আছে আমার এখনও, সেই তাহলে এই জন্য এটা এইভাবে রেখে দিই। ওকে, এবার হচ্ছে আমার যে কাজ সেটা করি। তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান, তুমি আমার আশার আলো, তুমি বসন্ত বাহার, রাঙ রাগিনীর ফুলকলিতে। ওকে ওকে ওকে, আমাদের জোনের ভিতরে কিন্তু মার্কেট অলরেডি চলে আসছে। দেখেন, আমাদের জোনের ভিতরে কিন্তু মার্কেট অলরেডি চলে আসছে, ঠিক আছে। এখন দেখি এখান থেকে যে বাইং প্রেশারটা পাওয়ার কথা সেটা কি পাই কিনা। আমার কিন্তু এখানে একটা এন্ট্রি আছে অ্যারাউন্ড 20 পিপসের স্টপ লস, দেখি আমার কি স্টপ লস হিট করে নাকি আমার টেক প্রফিট দেয় মার্কেটটা, ঠিক আছে। আমার স্টপ লস এই জায়গা পর্যন্ত দেওয়া আছে অ্যারাউন্ড 20 পিপস, ঠিক আছে। এখন দেখি আমার স্টপ লস হিট করে নাকি আমার গিয়া টেক প্রফিটটা দেয়। দেখেন, আমি জানি এখানে সবাই সেলিং নিয়ে চিন্তা করতেছে, আর এটা ভ্যালিড চিন্তা ভাবনা এখান থেকে যারা সেলিং নিয়ে চিন্তা করতেছে, বাট আমি মনে করি যে মার্কেটটা এখান থেকে বাইংয়ের দিকে যাওয়ার কথা, দরকার, বাইংয়ের দিকে যাওয়ার দরকার, খালি কথা না, ঠিক আছে। আর আমার এক্সপিরিয়েন্স এই কথাই বলে, সবাই জানি এখানে সেলিংয়ের চিন্তা করতেছে, মার্কেট পুরোপুরি একটা ব্রেকিং আউট দেখাইছে, পুল ব্যাক করতেছে, পুল ব্যাক থেকে মার্কেট ডিরেক্টলি এন্ট্রি, এখান থেকে সবাই অনেক মানুষ এন্ট্রি নিয়েছে আমি জানি, টেক প্রফিট অনেক নিচের দিকে চিন্তা ভাবনা করতেছে। বাট আমার চিন্তা ভাবনা অনুযায়ী ফার্স্ট টাইমে মার্কেট না যায়, এখান থেকে আমার আরেকটা কি করব, এই যে এই লেভেল পর্যন্ত আইসা এই পুরাটা লিকুইডিটি খাইবো, ঠিক আছে। খাইয়া দেন হচ্ছে মার্কেট আমার এদিক থেকে পুরাপুরি ব্রেকআউট দিয়া আমি যে চিন্তা ভাবনা করতেছি ওই দিকে নিচের যে জোন আছে, ঠিক আছে, এই নিচের যে জোন আছে এই জোন পর্যন্ত আসবো। অ্যারাউন্ড আমার চিন্তা ভাবনা যে মার্কেটটা কতটুকু আসার কথা ছিল, আমি একটা জিনিস দেখাই। আমি বলছি একটু আগেই যে মার্কেটটা কতটুকু আসার কথা ছিল, মার্কেটটা আসার কথা ছিল হচ্ছে আমার চিন্তা ভাবনা অনুযায়ী সেকেন্ড টাইম মার্কেটটা কতটুকু জানি বললাম, এই যে এই দিকে আসার কথা ছিল, ঠিক আছে। সেকেন্ড টাইম মার্কেটটা অ্যাটলিস্ট এদিকে আসার কথা ছিল আরামসেই, বাট মার্কেটটা আইসা তারপর গেলে সুন্দর একটা স্ট্রাকচারাল ওয়ে ফলো করতো, বাট সেটা মার্কেট করে নাই। সো মার্কেট তো ইজিলি এই জায়গা পর্যন্ত আসবই, মানে মোটামুটি ধরেন যে এই রেড জোন পর্যন্ত। সো চিন্তা ভাবনা খুব ভালোই রাখছি আমি, এখন দেখা যাক আগে এই জোনটা আমি যেমনি চাইতাছি সেম ওয়েতে ওয়ার্ক করা উচিত। যদি সেম ওয়েতে ওয়ার্ক করে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করেন যে আরও কনফিডেন্স পাবো যে হ্যাঁ আমি যা চাইতাছি মার্কেট এবার তাই করতেছে। আর মার্কেট ভবিষ্যতে মানে আগে যা কইরাইছে এই পিছে পাস্টের দিকে, ঠিক আছে, সব কিছু আমার নিয়ম মতোই কইরাইছে। সো এই কারণে আমার একটু কনফিডেন্স বেশি পাইছিলাম কাজ করতে, আর লম্বা টাইম 2-3 দিন মার্কেটে হোল্ডও করছে আমি। সো দেখতে পারতেছেন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করছে। সো এখন এটা জাস্ট আমার ওয়েট করার বিষয় যে আসলে কি আমার এই লিকুইডিটি, মানে আমার লিকুইডিটি মার্কেট খাইয়া দিব, মানে আমার স্টপ লস খাইয়া দিব, নাকি এইখান থেকে আবার মার্কেট ঘুরা গিয়া মোটামুটি আমি যা চাইতেছি আমার টেক প্রফিটও দিব, আর আমি যে এন্ট্রিটা চাইতেছি এখান থেকে সেই এন্ট্রিটাও কি আমার নেওয়ার চান্স দিব কি না মার্কেট, নিখুঁত একটা এন্ট্রি, ঠিক আছে। এখন জাস্ট একটু ওয়েট করার পালা। আর আমার ক্যালকুলেশন মতো এই আশপাশ থেকে মার্কেটটা যাওয়ার কথা উপরের দিকে। দেখেন, আমি পুরাপুরি মার্কেটের এগেনস্টে ট্রেড নিতেছি, আমি বারবার বলতেছি এটা পুরাপুরি মার্কেটের এগেনস্টে ট্রেড, কারণ মার্কেটটা এই একটা একটা হিউজ বায়ারের এরিয়া এটা, ঠিক আছে। এই জোনটা নিচ পর্যন্ত হিউজ বায়ারের এরিয়া, আর আমি এই জোন ড্র করছি মানে বুঝতে পারতেছেন হেভি, মানে 4 ঘন্টার টাইম ফ্রেমের বায়ারের জোন। সো মার্কেট একবার এই জোন থেকে গেছে, এখন মার্কেট ইজিলি সবার চিন্তা ভাবনা মতে এই জোন পর্যন্ত আসবই, আর আমি এই ট্রেডটা নিছি পুরাপুরি মার্কেটের এগেনস্টে, ঠিক আছে। সো এটা যদি আমার লিকুইডিটি খায় এটা ভুল কিছুই না, ঠিক আছে। কিন্তু তাও আমার যা মনে করি আমি এখান থেকে মার্কেটটা যাওয়া উচিত, আমি যা মনে করি।
এখন দেখি কী করে মার্কেট। আমার স্টপ লস কিন্তু এখনও খায় নাই, ঠিক আছে, এখনও আমার স্টপ লস খায় নাই। তো দেখি আমার স্টপ লস খায় নাকি হচ্ছে মার্কেট আমার টেক প্রফিট দেয়। আর টেক প্রফিট দিলে আমি সাথে সাথে আরেকটা এন্ট্রি পাবো, সেটা নিখুঁতভাবে মানে ভ্যালিড এন্ট্রি। আবার মার্কেট এখানে আরেকটা কাজও করে, আমি সেটা ভুলে রাখি। এই যে এই জায়গাটা দেখছেন, এই যে এই লেভেলটা, আমার এইখানে লিকুইডিটি খাইয়া এই লেভেলটারে ট্যাপ করেও মার্কেট ওইখানে যাইতে পারে, ঠিক আছে। বাট আমি এত বড় স্টপ লস রাখি নাই, এটা হইতেছে ইচ্ছা করে রাখি নাই। আমি মনে করি যে এতটুকু যাওয়া উচিত না মার্কেটের। এই যে এই বাকি জায়গাটা দেখতেছেন, এই যে বাকি জায়গাটা, এই পুরাটা লেভেল মিলাই নেন, এই যে এই লেভেলটা, ঠিক আছে। আমি ভালো করে ড্র করে দিই। এই যে এই লেভেলটা আমি একটা কাজ করি, একটা হরিজন্টাল দিয়ে ড্র করি। এই যে এই লেভেলটা দেখছেন, মার্কেট এমনও মাঝে মধ্যে করে যে এই লেভেলটার ভিতরে ট্যাপ করে তারপরে আমি যা চাইতেছি তা করতেছে। বাট এটা করার কথা না, ঠিক আছে, এটা করা ঠিক না। আমি মনে করি, আমার দিক থেকে মনে করি আমি ঠিক না, কারণ আমার হিসাব মতে মার্কেটটা এই একটু এরিয়ার ভিতরেই এই জায়গায় আবার চলে যাওয়ার কথা আমার ক্যালকুলেশন মতে। ওকে, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে আমার যে এই ট্রেডটা ছিল, এই ট্রেডের স্টপ লস কিন্তু মার্কেট অলরেডি খাইয়ে দিছে, যেটা খাওয়ার কথা ছিল না আমার ক্যালকুলেশন মতে, ঠিক আছে। বাট কিচ্ছু করার নেই, মাঝে মধ্যে এই যে এই লেভেলটা আছে, এই যে আরেকটা লেভেল ড্র করছি, এই লেভেল থেকে ট্যাপ করে যায়। তো আমার এই লেভেলের ভিতরে আরেকটা ট্রেড নিয়ে নিছি আমি, ঠিক আছে। এইখানে আমার আরেকটা ট্রেড নেওয়া হয়েছে, এখানে আমার আরেকটা ট্রেড নেওয়া হয়েছে অ্যারাউন্ড 362 এরিয়া, 62 না 61 এরিয়ার দিকে, ঠিক আছে। অ্যারাউন্ড এই 361 এরিয়ার দিকে একটা ট্রেড নেওয়া হয়েছে, বেশি না, এটার 12 পিপসের মতো এসএল রাখছি। আর টেক প্রফিট আছে 100 পিপসের, 100 পিপসের টেক প্রফিট তো মনে হইতেছিল, 100 পিপসের টেক প্রফিট আসছিল। সো দেখা যাক এখন আমার এখানে যেটা লস হয়েছে, এই ট্রেডটা যদি আমার ঠিক করে ওয়ার্ক করে এখন, তাহলে আমার যা লস হয়েছিল সব রিকভার তো হইব আর প্রফিটে চলে আসবো, ঠিক আছে। আমার হিসাবে এখান থেকে বাইং প্রেশার একটা আসার কথা ছিল, আর দ্যাটস ওয়াই আমি এই ট্রেডটা নিতেছি। ওকে, দেখি এখন মার্কেট কি ওয়ার্ক করে কিনা, আমার চিন্তা ভাবনার সাথে মার্কেট ম্যাচ করে কিনা। আমার যা মনে হয় মার্কেট আমি যা চাইতেছি তাই করার কথা, ঠিক আছে। যদিও একটা স্টপ লস দিছে মার্কেট স্টপ লস দিবই, কিছু করার নেই। বাট আমার ক্যালকুলেশন মতো মার্কেট এইখান থেকে যাওয়া দরকার ছিল, এই যে এরিয়াটা ছিল, এই এরিয়ার থেকে মার্কেটটা যাওয়ার দরকার ছিল। বাট মার্কেট গেল না, আফসোস, কিছু করার নেই। সবসময় মার্কেট যে সেমভাবে ওয়ার্ক করবে এটা কোনো কথা না। সো মার্কেটটা এই এক্সট্রিম লেভেলটা থেকেই একটা প্রেশার পাইবো, এখন বাইং প্রেশার পাইবো। আর ওই প্রেশারটা আমার কনফিডেন্স আছে যে আমার এই পুরোপুরি যা স্টপ লস ছিল পুরাটা রিকভার করে টেক প্রফিট দিয়ে দিব, ঠিক আছে। এই যে বাইং প্রেশারটা মোটামুটি পাইতাছে, দেখা যাক। আশা করি যে বাইং প্রেশারটা স্ট্রংলি পাইবো, দেখা যাক কি হয়। এখানে যে স্টপ লসে ছিল না, এই পুরোটা স্টপ লস অ্যারাউন্ড 20 পিপস, এই যে এইটুক জায়গার ভিতরে এখন এই পুরোটা স্টপ লস প্রফিট হইলে রিকভার হয়ে যাবো, ঠিক আছে। আর এখানে যে বাকি 1:1, 1:2, 1:3, 1:4 এর কাছাকাছি আছে, ওইটা আমার প্রফিট হইব, ঠিক আছে। মানে 100 পিপসের টেক প্রফিট দিচ্ছি এখন,
যা লসই ছিল সেটা এখন প্রফিটে কনভার্ট হয়ে যাবে আর কি। সো আমার কনফিডেন্স আছে এইখান থেকে, আমি কনফিডেন্স আছে সত্যি কথা যেটা, এইখান থেকে একটা বাইং যে আসবো সেটার উপর আমার অনেক কনফিডেন্স আছে, ঠিক আছে। আর আমার সিস্টেম অনুযায়ী মনে করি আমি এখান থেকে ট্যাপ করে দেন হচ্ছে এই জোনে আসার দরকার আমি মনে করি। তো দেখি কি হয়, ওয়েট করি। এটা স্টপ লস খাইছে, এটা একটু আমি একটু পর্যন্ত রাখি, ছোট করে রাখি। এটা একটা ক্রস আইকন দিয়ে রাখতে পারলে ভালো। ক্রস আইকনটা তো এদিকে কোনো জায়গায় ছিল, ক্রস আইকনটা কই? মনা চান্দু তুমি কোথায়? ক্রস এদিকেই তো থাকার কথা, এদিকে থাকার কথা, আমি দেখতাছি না। আপনারা কেউ দেখলে আমার কইেন তো, আমি তো দেখতাছি না। কই গেল? ওকে পাইছি, এই হইতাছে আমার ক্রস, ঠিক আছে। এই ট্রেডটা আমারে আকাশ ভরা তারা দিছে। এইখানে এই বিশাল বড় ট্রেডটা আছে, সেটা আমারে প্রফিট দিছে। তো দেখি এই মনা চান্দু এবার কি আমার প্রফিট দেয় নাকি লস দেয়, ঠিক আছে, ওয়েট করি। ওকে, আমি বলছিলাম যে এখান থেকে বাইং প্রেশার আসবে, ঠিক আছে। বাইং প্রেশার আসছে, মোটামুটি ভালো পিপসের প্রেশার আসছে, অ্যারাউন্ড 45 থেকে 50 পিপসের কাছাকাছি, ঠিক আছে। তো এখন মার্কেটটা একটু পুল ব্যাক নিতেছে। আমি আশা করি যে এই দুইটা লেভেলের মার্কেট খুব শীঘ্রই ভেঙে দিব, ঠিক আছে। আর যদি ভাঙে তাহলে ইজিলি আমার টেক প্রফিটের ভিতরে মার্কেট হিট করব। সো জাস্ট ওয়েট করি, দেখা যাক কি হয়। দেখি কত পিপসের মুভ দিছে, 45 পিপস হওয়ার কথা, এখান থেকে 45 পিপস, একুরেট 45 পিপস মুভ করছে মার্কেট। ওয়েট করি। সো আমি আশাবাদী যে এখন এই লেভেলটা আর এই লেভেলটা, এই দুইটা লেভেলের মার্কেট ব্রেক কইরা ইজিলি আমার টেক প্রফিটও হিট করব। আর এই দিক থেকে আমি যেই এন্ট্রিটা নেওয়ার আশা করতেছি এই ট্রেন্ড লাইনের আশপাশ থেকে, সেই এন্ট্রিটা, এই যে এন্ট্রিটা মোটামুটি আমার ভালো একটা টেক প্রফিট আসবো আশা করি এই এন্ট্রি থেকে 228 পিপসের কাছাকাছি আমার চিন্তা ভাবনায়। সো দেখি, আজকে দিনে তো এমনিতেই বহুত প্রফিট আছে আমার, সো তারপরেও ভালো কিছু ট্রেড পাইতাছি, সো ট্রেড নিয়েই ভাবলাম একটু রেকর্ডিংও করি। তো দেখা যাক এই ট্রেডটা যদি আমার টেক প্রফিটে হিট করে, ঠিক আছে, টেক প্রফিটে যায় হিট করে, তো তাহলে দেখা গেছে আমার এখানে যে লসটা হয়েছিল অ্যারাউন্ড 20 পিপসের, ওইটা পুরোপুরি রিকভার হইব, প্রফিট হয়ে যাব, ঠিক আছে। তো ওয়েট করে দেখি কি করে। আজকে আরও অনেক সুন্দর সুন্দর ট্রেড ছিল, বাট আমি ভাই আমার কাজ কাম করছি, কিছু এক্সট্রা ছিল। তারপর হচ্ছে দুমসে একটা ঘুম দিছি রিল্যাক্সে, কারণ ব্রেন যত বেশি ঠান্ডা থাকবো আমি তত বেশি ঠান্ডা থাকবো, তাই না। সো খুব ভালো ভালো ট্রেড ছিল এখানে, আমার চিন্তা ভাবনা মতো এখন অনেক অনেক ভালো ভালো ট্রেড ছিল। বিশেষ করে এই জায়গার ট্রেডটা, এই জায়গার ট্রেডটা, এগুলো আমার শিওর ট্রেড। এখান থেকে যে কোনো একটা এন্ট্রি চোখ বন্ধ করে নিতাম আমি, ঠিক আছে, কারণ আমি জানি জোনটা, এই জোন পর্যন্ত মার্কেটে ট্যাপ করবো আইসা। সো কিচ্ছু করার নেই,
অতিরিক্ত ট্রেড আমি হচ্ছে ওভার ট্রেডিংটা করি না, ঠিক আছে? মানুষ ওভার ট্রেডিং করে। এই যেমন এইখানে একটা ট্রেড আছে, এটা একবারে আমি মার্কেটের কী করছি, মার্কেটের এগেনস্টে ট্রেড নিছি। মার্কেট কিন্তু পুরোপুরি সেলিং মুভমেন্টে যাইতেছিল, তাই না? ওই সেলিং মুভমেন্ট থেকে আমি এখানে বাইং মুভমেন্ট খুঁজছি, এখান থেকে একটা বাইং মুভমেন্ট খুঁজছি অ্যারাউন্ড 100 পিপসের। সো 100 পিপসের একটা টেক প্রফিট করা মানে মোর দেন এনাফ। এত পিপস দেওয়ার দরকারটা কি? 100 পিপসের একটা প্রত্যেক দিন যদি মার্কেট থেকে 100 পিপসেরও একটা মুভ ক্যাপচার করে বাড়ানো যায় প্রফিটেবল হইয়া, হিউজ প্রফিট, এটা হিউজ প্রফিট। 100 পিপসও অনেক মানুষ প্রফিট করতে পারে না, ঠিক আছে? বাট যেদিন আপনি ট্রেডিংটারে বোঝা শুরু করবেন, আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে মার্কেটের উপরে, তখন বুঝবেন যে আসলে ট্রেডিংটা হচ্ছে কত মজাদার, ঠিক আছে? একটা স্টপ লস হিট করবো, প্যারা নাই, রিল্যাক্স থাকেন। দুইটা স্টপ লস হিট করবো, প্যারা নাই, চিল। তিনটা স্টপ লস হিট করতেছে, আরও প্যারা নাই, নিজেরা চিলে রাখেন। 4 নাম্বারটায় টেক প্রফিট হিট করবো মানে যে 3টা 4টা লসে ছিল, একটা ট্রেডে পুরোটাই রিকভার হয়ে গেছে, তাহলে কিসের চিন্তা? কোনো চিন্তা আছে? যেমন এই ট্রেডটা দেখেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কতটুকু? 1:8, ঠিক আছে? 1:8 রিস্ক টু রিওয়ার্ড রেশিও এই ট্রেডের ভিতরে। সো আমার আরও 2টা 3টা ট্রেড যদি টানা লস হইতো, 2টা 3টা ট্রেড টানা লস হইতো, তাইলে যেই লসটা হইতো সেটা এই একটা ট্রেড যদি উইন করি, তাহলে প্রফিট আয় পড়তেছি, আমি লস রিকভার করেও প্রফিট আয় পড়তেছি। সো আর কি লাগে? এগুলো হইতেছে ট্রেডিংয়ের মজা ভাই। বাইনারিতে তো এসব জুয়া হয় না, এটা বাইনারির মতো জুয়ার জায়গা না, ঠিক আছে? পুরো নলেজে মার্কেট চলতেছে। আর এখন পর্যন্ত আমারে যারা জানে, চিনে, ভিডিও দেখে, ওরা খুব ভালো করে জানে যে আমি যত অ্যানালাইসিস এখন পর্যন্ত দেখাইছি ওইভাবেই মার্কেট চলছে, একদম ওইভাবেই। তো এগুলো রাতারাতি হয় না, লম্বা টাইমের অধ্যাবসায় আছে, লম্বা টাইমের সাধনা আছে এগুলোর পিছনে। প্রচুর পরিশ্রম আর টাইম দেওয়া হয়েছে মার্কেটের পিছনে। যত বেশি টাইম দিবেন মার্কেটের মধ্যে, মার্কেটটারে বোঝার চিন্তা করবেন, আর্নিংয়ের চাইতে বেশি লার্নিং করবেন মার্কেট থেকে, তত বেশি ভবিষ্যতে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে? আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন কি না সেইটা আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনি কি প্রফিটেবল হইতে চাইতেছেন কি না। সো আমি এটাই বলবো যে আর্নিংয়ের চাইতে বেশি লার্নিংয়ের চিন্তা করেন। যত বেশি লার্নিং করবেন, মার্কেট আপনারা তত বেশি আর্নিং করাই দিব, ঠিক আছে? যাগর আমি পার্সোনালি চিনি, ওদেরকে আমি একটা কথাই সবসময় বলি, ভাই আর্নিংয়ের চাইতে বেশি লার্নিংয়ের দিকে ফোকাস দে। যেদিন তুই লার্নিংয়ের দিকে প্রপারলি ফোকাস দিবি, মার্কেট তোরে তার চাইতে বেশি আর্নিং করাই দিব, ঠিক আছে? তোর লার্নিং তোরে আর্নিং করাইব। সো লার্নিংয়ের দিকে ভালো করে ফোকাস দে, প্রচুর শিখ, মার্কেটে টাইম দে। ভুল হইতাছে কেন হইতাছে শিখার চেষ্টা কর। প্রত্যেকটা জায়গায় নিজেরে প্রশ্ন কর যে আসলে কেন হইতাছে ভুলগুলা, কেন স্টপ লস হিট করতেছে বারবার, কেন 20%, 30%, 40% প্রফিট, মানে প্রফিটের চান্স থাকতেছে, কেন আমার উইনিংয়ে করেছি বেশি হইতেছে না। নিজে প্রশ্ন কর, মার্কেটের সাথে প্রশ্ন কর, মিলা, তাইলেই হইতেছে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যেটা বলছিলাম, মোটামুটি মার্কেট আমি বলছিলাম যে এই 2টা লেভেলের ব্রেক করব, ইজিলি এই 2টা লেভেলের ব্রেক করতে আছে, ঠিক আছে? আর আমি জানি আমার মতো এইভাবে লাইভ মার্কেটে ভিডিও বাংলাদেশে যত বড় বড় ইউটিউবার আছে, ইউটিউব ট্রেডাররা আছে, ওদের দ্বারা সম্ভব না, বুঝছেন? যদি ওইসব ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, বাট দেখি কই যে না, মাঝে মধ্যে টুকটাক কিছু ভিডিও আপলোড দেই, অ্যাটলিস্ট মানুষ কনফিডেন্স পাবে ওইসব ভিডিও যদি আপলোড দিই টুকটাক, যে আসলে হ্যাঁ লাইভ মার্কেটে কাজ করা পসিবল, এক্সপিরিয়েন্স তৈরি করা পসিবল। এই জন্য খালি ভিডিও রেকর্ড করা আর কি। কারণ 3 দিন লাগায় জাস্ট গত যে ভিডিওটা করছি সেটা রেকর্ডিং করা হয়েছে 3 দিন, ঠিক আছে? যদি এত বেশি বকবক করি না, এত বেশি বকবক করা লাগে না, যতটুকু অ্যানালাইসিস ততটুকু আমি বকবক কইরা, যতটুকু আমার মনে হয় যে বলা দরকার, অ্যাটলিস্ট এতটুকু প্রাইস অ্যাকশন যা হয়েছে ততটুকু বইলেই শেষ। তো এই তো কাহিনী আর কি। এখন একটা হাই প্রবাবিলিটি আছে এখানে, মার্কেট যেহেতু মোমেন্টাম ক্যান্ডেল পাইছে, মাঝে মধ্যে ডাইরেক্ট মোমেন্টামে চলে যায়, ঠিক আছে? আর মাঝে মধ্যে কী করে, একটু নিচের দিকে এসে পুল ব্যাক নিয়ে দেন হচ্ছে যায়। আর এই যে এই জোনটা দেখছেন, এই জোনের ভিতর থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে তারপরে যাইলেও, ঠিক আছে? আর আমি আশাবাদী যে আমার টেক প্রফিট ইজিলি হিট করব। আর আমি কনফিডেন্স কম থাকলে, মানে আমার এই জায়গাটার প্রতি যদি কম কনফিডেন্স থাকতো, তাহলে আমি এই দ্বিতীয় ট্রেডটা জীবনে নিতাম না এখানে, ঠিক আছে? যখন এটা স্টপ লস হিট করছে, ঠিক আছে, তখনই আমি একজ্যাক্ট এই জায়গার থেকে একটা মানে একদম লো লেভেল থেকে অ্যারাউন্ড 12 পিপসের স্টপ লস আমার, ঠিক আছে? 12 পিপসের স্টপ লস, মাত্র গোল্ডের মার্কেটে মাত্র 12 পিপসের স্টপ লস নিছি, মানে এটা হিউজ, অনেক কিছু, ঠিক আছে? এই ট্রেডটা নিয়ে নিছি। সো এটা এখন টেক প্রফিট দিলে আমার 100 পিপসের টেক প্রফিট দিব, আমার কনফিডেন্স আর বিশ্বাস। তো দেখি ওয়েট করে কী করে মার্কেট। অ্যারাউন্ড এখন পর্যন্ত 60 পিপসের আমার যা লস ছিল তার রিকভার হয়েও প্রফিট আসার কথা ছিল, বাট আমি যেহেতু সামনের থেকে উপরের দিক থেকে আর একটা ট্রেড নিবো, এই কারণে আমি ট্রেড ক্লোজ করতাম না। অ্যারাউন্ড 60 পিপসের, এই যে 60 পিপসের একটা মুভ দিছিল, এই যে 60 পিপস পর্যন্ত মার্কেট মুভ করছিল, বাট আমি এগুলো ক্যাপচার করি না, কারণ আমার নিয়ম মতে মার্কেট এখন এই জোনটার ভিতরে ট্যাপ করে আরও যাইবো,
ঠিক আছে। আর আমি যেহেতু এখান থেকে একটা সেলিংয়ের ট্রেড নিমো আর একটা, সো আমার সেলিংয়ের ট্রেডও নিমো এখানে, তো এখানে ট্রেড তো যাইতেছে মার্কেট, আমার কনফিডেন্স। সো যদি নেই তাহলে প্রফিটও নিমো, এইটাও এন্ট্রি নিমো, ঠিক আছে, আমার চিন্তা ভাবনা এরকম। সো এখন দেখি যে আমি যেখানে বলছিলাম জোনের ভিতরে মার্কেট চলে আসছে, এখন এখান থেকে একটা রিজেকশন পাওয়ার কথা আমার হিসাব মতে। আর এখানে যদি এখন বর্তমানে মার্কেট এই যে এই লেভেলগুলোর ব্রেক কইরা দেয়, এনি বাই চান্স এই লেভেলগুলোর ব্রেক কইরা দেয় বডি দিয়া, তাইলে আবার মনে করবেন যে মার্কেট আর এই ডিরেকশনে আপাতত যাইবো না, ডাইরেক্ট মার্কেট নিচের দিকে আসবো। বাট এটা করার কথা না, এই যে মার্কেটটা এমন নাম ছিল না, লিকুইডিটি হান্ট করার লেগে নামছে, ঠিক আছে। বাট যদি মার্কেট আসলেই নিচের দিকে যাওয়ার থাকে তাহলে কি করব, শুরুতে এইটার নিচে বডি ক্লোজ দিব, এই বডিটা স্ট্রংলি, তারপরে কি করব, এই যে এই লেভেলটা আছে এই লেভেলের নিচেও বডি ক্লোজ দিব, ক্যান্ডেলের বডি, ঠিক আছে। তখন আমি বুঝবো যে না এবার ঠিক আছে, মার্কেট যা করার করছে উপর থেকে, এখানে শোল্ডার লেভেল বানায়া মার্কেট কি করছে নিচের দিকে নাইমাইতেছে, আর এখন মার্কেট নিচের দিকে যাবো, আমি যে জোন পর্যন্ত যাওয়ার কথা ছিল মার্কেটের ওই জোন পর্যন্ত, ঠিক আছে, এই যে এই জোনের আশপাশে যাবো, ঠিক আছে। বাট আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে দেখি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে মার্কেটের উপরে, আমি বলছিলাম যে মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসবো, বাট মার্কেটটা একটু তেরানের করতেছে। যেমন এইখানে বলছিলাম যে এই জোনের আশপাশ থেকে মার্কেটটা চলে যাইব, এই লেভেলের আশপাশ থেকে মার্কেটটা তা যায় নাই, যেই জায়গাতে মার্কেটটা সচরাচর যায় না ওই জায়গার থেকে মার্কেটটা বাইং প্রেশার পাইছে। ইভেন বলছিলাম যে এখন মাত্রই বলছিলাম যে এই জোনটার আশপাশ থেকে মার্কেট ট্যাপ কইরা তারপরে বাইং প্রেশারটা পাইবো। মার্কেট কি করলো, এই সবগুলা লিকুইডিটি পুরাপুরি নিয়া, দেখছেন এই যে পুরাপুরি নিয়া আমি যে জোন থেকে এন্ট্রি নিয়েছিলাম সেম ওই জোনে ট্যাপ কইরা মার্কেট আবার উপরের দিকে যাইতেছে। তার মানে হচ্ছে মার্কেট এখন আরও কনফিডেন্স আমার দিল যে হ বাবা আমি এদিকে যাইতেছি, এদিকে আমার একটা ইম্পর্টেন্ট লেভেল আছে। আর ওই লেভেলে যাওয়ার আগে যতটুকু এনার্জি দরকার ততটুকু এনার্জি আমি নিয়ে নিছি, এনার্জি ড্রিঙ্ক খায়া লইছি, কারণ এখানে পরিমাণই ছিল, আই মিন থুকু। দেখি ওয়েট করি। মার্কেটে ট্রেড করতে গেলে সবচেয়ে বেশি যেটা লাগবে ওইটা হচ্ছে ধৈর্য। ধৈর্য আপনার সাইকোলজি বানায় দিব, ঠিক আছে। আর এই ক্যান্ডেলটা রেড হোক আমি সেটা চাই, এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে এখানে আরেকটা লেভেল পাইতেছি আমি, সো ওই ক্লাসিক লেভেল ব্রেক করে মার্কেট ইজিলি যাইব। আর এই যে এই দিক থেকে যেহেতু আমি একটা মানে আমার দিক থেকে চিন্তা ভাবনা যদি করি, এই দিক থেকে যেহেতু আমি একটা শিওর এন্ট্রি পাইতাছি, তো ওই এন্ট্রিটা আমি হচ্ছে স্টপ লসটা ইচ্ছা করে অনেক বড় রাখবো, কারণ আমার হিউজ প্রফিট আছে আজকে। সো ওই প্রফিটটা থেকে আমি যদি একটু রিস্ক নেই আমার তাতে কোনো প্যারা নাই, ঠিক আছে, মার্কেটের টাকাই সব। সো আমি এই লেভেলের হাই পর্যন্ত হচ্ছে আমার স্টপ লস রাখবো, আর মানে হয় স্টপ লস রাখবো, আর এন্ট্রিটা মোটামুটি নিয়ে নিবো আমি এই ট্রেন্ডের আশপাশ থেকে, ঠিক আছে। আর যদি হ্যাঁ এখানে একটা বিষয় আছে, আমি আগে ওয়েট করি সবসময়, বুঝছেন, যদি দেখি যে ট্রেন্ডের আশেপাশে মার্কেট উইক হয়ে গেছে তাহলে আমি সাথে সাথে ট্রেন্ডে ট্যাপ করার সাথে সাথে এন্ট্রি নিয়ে নিই, গত ভিডিওর ভিতরে যেভাবে এন্ট্রি নিয়েছিলাম। বাট এখন যদি দেখি যে এই ট্রেন্ডের আশেপাশে আসার পরে মার্কেটের শক্তি আছে, তাইলে আমি ওয়েট করি যতক্ষণ পর্যন্ত ভিতরে যাইতে পারে, কারণ আমার তো সবগুলা লেভেল জানা আছে, তাই না। তো যখন মনে হবে যে হ্যাঁ আমার যতটুকু দরকার সর্বোচ্চ লেভেল পর্যন্ত মার্কেটে আয় পড়ছে, তখন টাচ করে এন্ট্রি নিমু। আর এই দিকে যে স্টপ লসটা হওয়ার কথা ছিল সেই স্টপ লসটা আরেকটু উপরের দিকে রাখবো ইচ্ছা করে, যে মার্কেট আরও ম্যাক্সিমাম লেভেলে লিকুইডিটি নিতে গেলেও পরে আমার লেভেলে আসবো। এইটা হচ্ছে আমার টেকনিক, আমার পার্সোনাল ব্যক্তিগত টেকনিক কাজ করার মতো। আর এই ক্যান্ডেলটা আমি বলতেছিলাম কি, এই ক্যান্ডেলটা হচ্ছে আমার রেড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ভালো, ঠিক আছে। আর আমারও মনে হয় যে এই ক্যান্ডেলটা এইদিকে আশেপাশের ভিতরেই ক্লোজ হইব, ঠিক আছে, একটু আশেপাশের ভিতরে ক্লোজ হইব রেড হিসাবে, তারপরে হচ্ছে মার্কেটটা এসে আবার ইজিলি উপরের দিকে মুভ করব। তো দেখি ওয়েট করি। মার্কেট এখানে এই যে ক্যান্ডেল দেখছেন, আমি যেখানে বলছিলাম যে এই আশেপাশে মুখ ক্যান্ডেল ক্লোজ করবো, এই আশেপাশে ক্যান্ডেল ক্লোজ করছে। সো মার্কেটটা এখন এমনি ব্রেক করবো, আবার আসবো, আবার যাইবো, আবার ব্রেক করবো, আবার যাবো, এইভাবে মার্কেটটা যাইবো এখন। আর এইভাবেই সচরাচর মার্কেটিংগুলো চলে, ঠিক আছে। ওয়েট করি। একটা ছোট্টখাটো বিষয় এখন আমি বলে রাখা উচিত, ছোট্টখাটো একটা বিষয়, যে এই জায়গাটা যেটা আছে না, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এই জায়গায় সেলার আছে, অনেক সেলার আছে, এই জায়গায় অনেক সেলার আছে, দ্যাটস ওয়াই এখান থেকে একটা সেলিং প্রেশার আসতেছে। সো এনি বাই চান্স আমি দোয়া না করি যে এই সেলিং প্রেশারটা দিয়ে নিয়ে আবার মার্কেট নিচের দিকে চলে যায়, যাওয়ার কথা না, কারণ আমার উপরের দিকে আমার চিন্তা ভাবনা মতে খুব সুন্দর সুপার লেভেল আছে, ঠিক আছে। বাট যেহেতু এখানে একটা সেলার জোন আছে, রিয়েক্ট তো করবই, বাট আমি চাই যে মার্কেটটা একটু পর্যন্ত রিয়েক্ট কইরা দেন যাতে আমার জোন পর্যন্ত চইলা যায়, তাহলে আমি যাইতেও খাইলাম
আওয়ার সময়ও খাইলাম, ঠিক আছে। আমার চিন্তা ভাবনা এরকম, আর আমার অভ্যাস এটা, শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও খামু, শ্বশুরবাড়িতে আওয়ার সময়ও খামু, আরও পারলে আওয়ার সময় কিছু খাওয়ান লগে লইয়াও আমি, এটা আমার জাতীয় অভ্যাস। তো দেখি ওয়েট করে কি হয়। এই লেভেলে কিন্তু ভালো সেলার আছে, ঠিক আছে, একটু রিস্কি আছে এই জন্য। তো আমি চাইতেছি যে এই লেভেলটা থেকে চলে যাক, এই হাইটারে ব্রেক করুক, নাহলে কিন্তু এখানে ঝামেলা আছে, ঠিক আছে। অনেক সেলার আছে এই জায়গায়, স্ট্রং সেলার। তো দেখি কি হয়। তো আবার যদি এই হাইটারে ব্রেক করে দেয়, যে হাইটা মাত্র দেখাইলাম, তাইলে আবার আমি নিশ্চিন্ত, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। সো একটু ওয়েট করতে হইব, দেখি কি করে। আমি চাই যে এখান থেকে ওই হাইটারে ব্রেক করে দেখ, নতুন যে একটা হাই ক্রিয়েট করছে, কারণ আমার যে টেক প্রফিট দরকার, আমার ওই টেক প্রফিটটা লাগবে। তো দেখি আমার চিন্তা ভাবনার সাথে মার্কেট কেমন ম্যাচ করে কাজ করে। বাইং তো আসতেছে, বাইং আসার কথা ওই জায়গার থেকে, দেখি ওয়েট করি। এই হাইটারে ব্রেক করতে হবে, তাহলে আমি নিশ্চিন্তা। এই জায়গার থেকে দুইটা বাইং জোন আছে, অবশ্য এই জায়গায় একটা বাইং জোন আছে এখানে, ঠিক আছে, আরেকটা বাইং জোন আছে হচ্ছে এই জায়গায়। তো আমি চাই যে এই জায়গার থেকে যদি যায় তাহলে এটা স্ট্রং বাই, মানে শক্তিশালী বাই হইব, তাইলে মার্কেটটা ইজিলি আমারে টেক প্রফিট দিব। সো আশা করি দেখতেই পারতেছেন যে লাইভ মার্কেটে কাজ করতে গেলে কতটুকু ধৈর্য লাগে, অনেক অনেক ধৈর্য লাগে ভাই। মার্কেট আপনার মাথাটা নষ্ট করে ফেলাইব যে এখনই সেলিং আসতেছে, এখনই বাইং আসতেছে, বাট ওয়েট করতে হবে মার্কেটে। মার্কেট অ্যাট এ টাইম মাল্টিপল ডিরেকশনে মুভ করে, মাল্টিপল ডিরেকশনে সেট আপ রেডি করে। সো আগে আপনার কনফিডেন্স রাখতে হবে যে আমি কি চাইতেছি, আর মার্কেট কি ওই কাজগুলো করতেছে কি না, একটা পসিবিলিটি আছে কি না ওই হিসাবে, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত মার্কেটটা এই জায়গাটারে ব্রেক না করতেছে, ততক্ষণ পর্যন্ত এখানে বায়াররাই আছে, ঠিক আছে। যদি এটারেও ব্রেক না করে, তাহলে আমি চিন্তা ভাবনা করবো যে টেক প্রফিট আমি এখনও পাবো, টেক প্রফিটের আশা করতে পারবো। বাট এই লেভেলটারে ব্রেক করে গেছে মানে স্ট্রংলি, তাহলে আমার আশা শেষ। আমার আশার বাসা ভেঙে গেল, আমার ভালোবাসার ঘর ভাঙ্গিল, কুল বাজে না দিয়া। ওকে, মার্কেট কিন্তু একটা এখানে উইকনেস তৈরি করছে, ঠিক আছে। এইখানে আপাতত বলতেছে যে মার্কেটে সেলার আছে, বাট আমি যা দেখতেছি এখন যদি এই লেভেলটারে মার্কেটটা ব্রেক করে, ঠিক আছে, তাইলে এখান থেকে সেই বাইংটা আসবো। আর আমার যে কনফিডেন্স, সত্যি কথা বলতে আমি এখনও এই জায়গার থেকে আমার এই টেক প্রফিটের আশা করতেছি 100%। এখনও আমি আমার টেক প্রফিটের আশা করতেছি, দেখি ওয়েট করে মার্কেট কি করে। মার্কেট এখানে প্রচুর রিজেকশন দেখাইতেছে, ঠিক আছে, প্রচুর রিজেকশন দেখাইতেছে। সো ওয়েট করি। আর বলছিলাম যে আমি এখানে একটা সেলিং প্রেশার আসে, বাট এই সেলিং প্রেশারটা অনেক রিস্কি সেলিং প্রেশার। এখানে যে সেলিং প্রেশারটা আছে, ঠিক আছে, এই সেলিং প্রেশারটা আসছে মূলত এই যে সুইংটা দেখছেন না, এই সুইংয়ের সেলিং প্রেশার এটা, ঠিক আছে। এই সুইংয়ের সেলিং প্রেশার পুরাটা হচ্ছে এই জায়গায়, এই জন্য বলতেছি এখানে সেলিং প্রেশার আছে। এখন এই সেলিং প্রেশারটা যদি জিতা নিতে পারে এই হাইটা ব্রেক করে, তাহলে আবার কাজ হয়ে গেছে। একটা কাজ করি, একটু 15 মিনিটের টাইম ফ্রেমে যাই। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আমার এইখানে সেলিং প্রেশার দেখাইতেছে, 15 মিনিটের টাইম ফ্রেম অনুসারে ভালো একটা সেলিং প্রেশার দেখাইতেছে। বাট আমার তো চিন্তা ভাবনার কনফিডেন্স বলে মার্কেট আমি যে জায়গায় টেক প্রফিট দিছি ওই জায়গায় যাইবো, তাও আমি ওয়েট করবো, ঠিক আছে। যদিও 15 মিনিটের টাইম ফ্রেম আমার সেলিং প্রেশার দেখাইতেছে একটু হেভি, বাট কিছু করার নাই, আমি ওয়েট করবো। কারণ আমার চিন্তা ভাবনা অনুসারে যদিও এখন হায়ার টাইম ফ্রেমে, মানে এইটার টাইম ফ্রেম একটা টাইম ফ্রেম বেশি, টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিটের, ঠিক আছে, ওই টাইম ফ্রেমে আমার দেখাইতেছে সেলিং আছে, বাট তাও আমি আমার টেক প্রফিটের জন্য ওয়েট করবো। কারণ আমার এক্সপিরিয়েন্স কয় যে মার্কেট আমার টেক প্রফিট দিব, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স এই কথা কয়। সো ওয়েট করি। তো এই যে একটা সিচুয়েশন মার্কেট তৈরি করছে অ্যারাউন্ড জাস্ট অল্প কিছু পিপসের লেগা, 10 থেকে 15 পিপসের লেগা
মার্কেট আমার জোনের ভিতরে ট্যাপ না কইরা মার্কেট রিভার্স করতেছে, ঠিক আছে। বাট এইটা মার্কেটের করাটা ঠিক হইতেছে না, ঠিক আছে। মার্কেট এখন দেখা যাচ্ছে এই জায়গাতে আমি হিউজ সেলিংয়ে যাবো, বাট আমি মনে করি এখনও আমার এই জোন পর্যন্ত মার্কেট আসে নাই, যেখান থেকে মার্কেটের একটা ভালো সেলিং আসার কথা ছিল। বাট রিজেকশনটা কিন্তু খুব ভালো একটা রিজেকশন, ইভেন এইখান থেকেই ভালো একটা সেলিং রিজেকশন দেখাইছিল মার্কেট, বাট এটারে ব্রেক করে দিছে, ঠিক আছে। একটা সাইকোলজি বুঝেন এখানে, এইখান থেকে হিউজ মানে 15 মিনিটের টাইম ফ্রেম, এটা তো 5 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিটের টাইম ফ্রেমেও আমার এখান থেকে একটা হিউজ সেলিং দেখাইছিল, বাট এটারে ব্রেক করে দিছে। সো এখানে কারা আছে? স্ট্রং বায়াররা আছে। সো এখন যেহেতু মার্কেট এই লেভেল পর্যন্ত আসছে, আমার একটা লাস্ট চান্স বা লাস্ট ধৈর্য সংখ্যা বলতে পারেন এই জায়গাটার উপরে, বা লাস্ট বিশ্বাস, আমি বিশ্বাস করি এই লেভেলটারই মার্কেট ট্যাপ করে আমার এই জোন পর্যন্ত মার্কেট যাইবো, আর আমার এই 100 পিপসের টেক প্রফিট দিব। যদিও মার্কেট এইখানে তাইরে নেড়ে করছে সেলিং জোনের ভিতরে, ঠিক আছে, এইখানে আবার তাইরে নেড়ে করতেছে কারণ এক্সট্রিম লেভেল পর্যন্ত আইসা পড়ছে। বাট আমি এখানে আমার অন্য আরেকটা সেট আপ আছে, সেই জন্য আমি মনে করতেছি যে মার্কেটটা আমার এই টেক প্রফিট পর্যন্ত হিট করব, তারপরে এইখান থেকে আরেকটা ট্রেড পাবো আমি ডাউন ডিরেকশনের লেগা, ঠিক আছে। আর ওইখানে এই যে একটা ট্রেন লাইন তৈরি করছে, সেই ট্রেন লাইনটা মার্কেট ব্রেক কইরা পুরো লিকুইডিটি নিচের দিকে যা আছে সব খাওয়ার লেগা যাইবো। আমার চিন্তা ভাবনা আপাতত এরকম টাইপের আছে। সো এখন ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায় আমি দেখি না। সো ওয়েট করতে থাকি, দেখি আসলে কি মার্কেট আমার নিয়ম বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজ করতেছে, নাকি মার্কেট এখান থেকে সেলিং চলে আসবো। বাট আমার এক্সপিরিয়েন্স বলে যে মার্কেটটা বাইং ডিরেকশনে যাইবো আর আমার পুরা টেক প্রফিটটা দিব। দেখা যাক, ওয়েট করতে থাকি। ওকে, ওকে। এই সেলিং মুভটা খুবই কষ্টকর, আফসোস। এই সেলিং মুভটা আমার লেগে খুব আসলে অনেক কষ্টকর একটা মুভ। বাট এখন যা মনে হইতেছে মার্কেটটা আরও নুকতামি করবো এই জায়গায়, ঠিক আছে। বাট আমি যেই চিন্তা ভাবনা করতেছি সেই চিন্তা ভাবনা অনুযায়ী আমি একটু আরেকটু ভালো করে মার্কেটের দেখে নিই, তারপরেই বলি। না, মার্কেটটা এরকম করার কথা না। আমার অ্যানালাইসিসে আমার বিশ্বাস আছে, আমার অ্যানালাইসিসের উপরে এখনও আমার বিশ্বাস আছে। আমি মনে করি যেহেতু মার্কেটটা তাইরে নাইরে করতেছে, এমন হইতে পারে মার্কেটটা এইখানেও এসে কিছুক্ষণ তাইরে নাইরে কইরা তারপরে হচ্ছে এই দিকে এসে ট্যাপ করতে পারে, ঠিক আছে। বাট আমার এখানে মার্কেট ট্যাপ করার কথা, ঠিক আছে। সো ওয়েট করি। আমি তো ভাই হয়তো বা এই জায়গায় আমি স্টপ লস নিমু, ঠিক আছে, আর নাইলে আমি এখান থেকে আইসা ঘুরা ফিরা হইলেও টেক প্রফিট নিমু। আমি ধৈর্য ধরার অভ্যাস আছে মার্কেটের মধ্যে, আর আমি আমার অ্যানালাইসিসটা বিশ্বাস করি, ঠিক আছে। মার্কেট কী করবো না করবো এটা পরের বিষয়। আমি এখানে হোল্ড করবো, ওয়েট করবো, ঠিক আছে। হয়তো আমি স্টপ লস নিবো, নাহলে টেক প্রফিট নিবো, এক কথায় শেষ। সো দেখতেই পারতেছেন আমি মার্কেটের ম্যানিপুলেশনের উপরে বিশ্বাস না কইরা আমার এক্সপিরিয়েন্সের উপরে বিশ্বাস করছি। দ্যাটস ওয়াই আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে, টেক প্রফিট হিট করছে। এইখানে ম্যানিপুলেশন করছে, এইখানে ম্যানিপুলেশন করছে, এইখানেও ম্যানিপুলেশন করছে, ঠিক আছে। বাট আমি হার মানি নেই, আমি আমার এক্সপিরিয়েন্সের উপর বিশ্বাস রাখছি। ইভেন এখন আমার অ্যানালাইসিস অনুযায়ী এখানে আমার একটা ট্রেড নেওয়া হয়েছে, ঠিক আছে। যদিও আমি এই ট্রেডটার স্টপ লসটা অনেক বড় দেখাইতেছি, বাট আমি একটু বেশি কনফিডেন্স আছি যে এই ট্রেডটা টেক প্রফিট হিট করবো এখান থেকে যাওয়ার পরে, ঠিক আছে। এই কারণে একটু স্টপ লস বড় রেখেই ট্রেডটা নিছি। এটা টেক প্রফিট হিট করছে, ঠিক আছে। আর এই ট্রেডটা এখন আমি মার্কেটের মধ্যে প্লেস করে রাখছি, এখানে আরেকটা ট্রেড।
প্রথমবার একটু 1 মিনিটের টাইম ফ্রেমের দিকে যাই। ওকে, 1 মিনিটের টাইম ফ্রেম কি বলতেছে সেটা একটু বলি। 1 মিনিটের টাইম ফ্রেম বলতেছে এটা হচ্ছে লাস্ট হাই ব্রেক করছে, আর এটা হচ্ছে ইকুয়াল লো। এখন মার্কেট এই ইকুয়াল লোটা যদি ব্রেক করে, তারপরে মার্কেট এইদিকে এই ট্রেন্ড লাইনটা আরেকবার এসে ট্যাপ করে তারপরে নিচের দিকে মুভ করা শুরু করব। সো আমার এসএল হওয়ার কথা ছিল এই দিকে, বাট যখন এই লোডারে ব্রেক করব তখন আমার এসএলটা এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, কারণ এটা অনেক বড় জোনের মুভ, এই কারণে হচ্ছে এই জায়গাতে অ্যারাউন্ড 200-250 পিপসের মুভ দিব মার্কেট। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে স্টপ লসটা আপাতত বড় রাখছি যাতে জোনটা মিস না হয় হাত থেকে। এটা একটা শিওর জোন। ঠিক আছে, এই যে এখানে একটা ইকুয়াল লো হয়েছে না, এই ইকুয়াল লোটা হচ্ছে মার্কেট ইজিলি ব্রেক করবো। আগে ব্রেক করার পরে মার্কেট এই মুভ দিব। ঠিক আছে, তারপরে আবার 5 মিনিটের টাইম ফ্রেমে, মাল্টিপল টাইম ফ্রেমের এখানে জিনিসটা খেয়াল রাখতে হবে। এই যে রিজেকশন অলরেডি কিন্তু মার্কেট দেখাই দিছে, এই জায়গায় রিজেকশন দেখাই দিছে না। সো আমি বলছিলাম যে এইখানে যে ক্যান্ডেলটা আছে, যে এই ক্যান্ডেলটারে ব্রেক করলে তারপরে মার্কেট ট্যাপ করে এভাবে আসবো। ঠিক আছে, আর আমি যতটুকু মার্কেটে বুঝি, মার্কেট এখন এইভাবে ডিরেক্টলি নাও নাইমা একটা কাজ করতে পারে, একটু নাইমা মার্কেট আরেকটু উপরের দিকে যায় তারপরে নামতে পারে, একটা হাই প্রবাবিলিটি আছে। তারপরে যখন মার্কেট আরেকবার আসবো, এখানে আমি আরও বড় সড়ো এন্ট্রি নিবো যদি এরকম সেট আপ মার্কেট আমার দেয়। তারপরে মার্কেট ডাইরেক্টলি ট্রেন্ড লাইন ফলো করে নিচের যে জোন আছে 200-250 পিপসের মুভ দিব। ঠিক আছে, এখন আজকে যেহেতু রাত 12টার কাছাকাছি বাইজা গেছে, ঠিক আছে, এমনও হইতে পারে আজকে সারা রাত মার্কেটটা এখানে ম্যানিপুলেট করতে পারে, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, পরের দিন টোকিওতে এইদিকে আশেপাশে আইসা তারপরে হচ্ছে এই মুভটা দিতেও পারে। ঠিক আছে, মার্কেট ম্যানিপুলেশনও করতে পারে, এখানে একটা হাই প্রবাবিলিটি আছে। বাট আমি শিওর যে এইখানের আশপাশ থেকে মার্কেটটা নিচের দিকে আসার কথা। তবে এই জোনটা একটু বড় রাখছি, তার কারণ হইতেছে এইখান থেকে মার্কেটটা উপরের দিকে যায় এই লেভেলটারে ব্রেক করব। ঠিক আছে, তারপরে কিছু স্ট্রাকচার রেডি করে মার্কেট নিচের দিকে শিফট হইব। এখন এমন হইতে পারে এই শিফটিংটা একটু বেশি টাইম লাগায়া এমন হইতে পারে এইখানে যেহেতু একটা ট্রেন্ড লাইন তৈরি করছে, এই শিফটিংটা এই ট্রেন্ড হইয়া উপরের দিকে যায়া লম্বা টাইম ম্যানিপুলেশন করে একটু পর্যন্ত আসবো, পরে মার্কেট এখানে আসা টোকিওর থেকে এখানে এন্ট্রিটা নিয়ে ওই এন্ট্রি পুরো টেক প্রফিট নিচের দিকে। সো এমনও আছে যে 6টা বাজে ঘুম থেকে ওইটা এই টোকিওর সেশনটা ধরতে হইতে পারে। এই জন্য আমি মূলত 1টা 2টা পর্যন্ত সবসময় একটু ট্রাই করি মার্কেটটা দেখা যাওয়ার লেগে ভালো করে। ঠিক আছে, এর লেগে একটু দেরিতে ঘুমাই আমি। তো মার্কেটে কাজ করতে গেলে লম্বা টাইম ওয়েট করতে হবে। আর এই ট্রেডটা যেহেতু টেক প্রফিট হিট করছে, এটা একটু এদিক চাপায়া ক্যাশ করি, সেটা হচ্ছে একটা লাগাই দিই, স্টিকার লাগাই দিই এখানে, যেটা টেক প্রফিট হিট করছে। ঠিক আছে, সো এখানে 100 পিপসের মুভ, আর এখানে ক্যাপচার করছিলাম কত পিপসের মুভ জানি, 400, এখানে মুভ ক্যাপচার করছিলাম হচ্ছে 469 পিপসের মুভ। তো এগুলা হিউজ মুভ, বিশাল বড় বড় মুভ। ঠিক আছে, এরকম মুভ মানুষের সপ্তাহে একটা ধরে, মাসে একটা ধরে, এমনও লোক আছে। আর আমি প্রতিনিয়ত ধরি, অভ্যাস হয়ে গেছে। বাট মার্কেট একটু বেশি ম্যানিপুলেশন করতেছে, চারিদিকে যুদ্ধ মধ্যে লাগিয়ে রয়েছে। সো এইগুলোর কারণে মার্কেট একটু বেশি ম্যানিপুলেট করতেছে। এখন যে লেভেলে মার্কেটটা আছে, এই লেভেল থেকে আমার বড় সড়ো এন্ট্রি হইব। ঠিক আছে, কারণ আমার কনফিডেন্স বেশি যে নিচের জোন পর্যন্ত মার্কেট যাইবই। ঠিক আছে, সো এই এন্ট্রিটা এখন যেটা নিছি সেইটা হচ্ছে ওই 100 পিপসের যেই টাকা পরিমাণে এন্ট্রি, মানে যেই লট সাইজ পরিমাণে এন্ট্রি নিছি। তো এখন আপাতত ততটুকু এন্ট্রি নেওয়া আছে, যেহেতু স্টপ লস অনেক বড়। বাট যখন মার্কেট আমারে ওর স্ট্রাকচার অনুযায়ী পুরা কনফার্মেশন দিয়া দিব, তখন হইতেছে ছোট্ট স্টপ লস দিয়া বড় সড়ো লট সাইজের এন্ট্রি হইব। ঠিক আছে, তো দেখি, একটা জোন ধরার লেগে একটা এন্ট্রি অলরেডি নেওয়া আছে, আর মার্কেট দেখেন কি হিউজ রিঅ্যাক্ট করতেছে। সো আমরা যে অ্যানালাইসিস করছিলাম ওই অ্যানালাইসিস মতোই মার্কেট মুভ করতেছে। এই যে মুভটা করছে, এই মুভটা আবার মনে করেন যে এই জায়গায় একটা বাইং প্রেশার আছে, তো এই বাইং প্রেশারের এখানে ট্যাপ করে আরেকবার যাইবো। ঠিক আছে, তারপর এখান থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে, বাট ওইটার চাইতে বেশি কনফার্মেশন দিলে তখন আমি এন্ট্রি নেবো। এত তাগড়া লেভেলের কনফার্মেশন না যদিও এটা, ওই যে দেখেন সেলিং প্রেশার দেখেন খালি, এমন আছে মার্কেট, এই যে মার্কেট ম্যানিপুলেশন করতেছে। মার্কেট এখানে বহুত কাহিনী করবো, সব শেষ করে লোক। মার্কেট যদি একটা নতুন হাই ক্রিয়েট করে আমি অবাক হবো না মোটেও।
এই জায়গাটা নিয়ে যদি আমি কিছু কথাবার্তা বলি, ঠিক আছে, প্রথমত আমার যে এই এন্ট্রিটা আমি কি কারণে এত বড় স্টপ লস রাখলাম, সেটার কারণ হইতাছে যে এইখানে আসার পরে মার্কেটটা মূলত জোনটা হয় এই জায়গা, আমি এই জায়গা পর্যন্ত না, সরি আমি একটু দেখি আগে, দেখে নেই। না, এই জোনটা হয় মূলত এখানে যেই আসছে না প্রেশার আসার কথা এই জায়গার থেকে, বাট মার্কেট যদি আবার স্ট্রাকচার ম্যাপিং করে বা স্ট্রাকচার শিফট করে তাহলে আবার একটু পর্যন্ত মার্কেট আসার একটা পসিবিলিটি ছিল, এই যে এই জায়গা পর্যন্ত মোটামুটি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি স্টপ লসটা একটু বড় রাখছি। আর আমি চাই নাই মার্কেটে যেইভাবে মার্কেটটা উঠছে এতক্ষণ ম্যানিপুলেশন কইরা, ঠিক আছে, অনেক স্লোলি উঠছে, ঠিক আছে। যেই স্লোলি উঠছে এইখান থেকে যখন মার্কেট ট্রেন্ডে ট্যাপ করব একটা হাই প্রবাবিলিটি হয়তোবা হিউজ মুভ আসবো, অথবা এইখান থেকে মার্কেট মানে বর্তমানে যেটা হয়েছে এটা হওয়ার কথা ছিল, অথবা মার্কেট এখান থেকে কী করতো এই জায়গার থেকে আবার উইঠা মোটামুটি এইখানে এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেন হচ্ছে নামতো আস্তে আস্তে। তো আবার কেমনে নামতো দেখা যাচ্ছে, কেমনে নামতো এইভাবে সিস্টেম একটা এমনভাবে সিস্টেমেটিক্যালি নামতো, ঠিক আছে। এই দুইটা সিচুয়েশন তৈরি হয়, যেহেতু প্রথম যেই কন্ডিশন বলছি সেই কন্ডিশন তৈরি হয়ে গেছে মার্কেটে স্লোলি ওঠার কারণে পুরাটা লিকুইডিটি মার্কেট স্পিডে নিয়ে, হ্যাঁ, তারপরে এই এরিয়ার আশপাশ থেকেই মার্কেটে একটা বাইং প্রেশার আসার কথা, এই জায়গার থেকে নর্মালি একটা বাইং প্রেশার আসার কথা ছিল, বাট ওইটা একটু রিয়েক্ট কইরা দেন আর রিয়েক্ট করে নাই, ঠিক আছে, ওটার পুরোপুরি ব্রেক করে দিছে। কারণ হইতাছে এই জায়গায় একটা হিউজ প্রেশার আসার কথা, অথবা এখান থেকে বাইং প্রেশার আইসে এভাবে আইয়া একটা স্ট্রাকচার ওয়েতে মার্কেটটা নিচের দিকে আসার কথা ছিল, বাট এখন যে ওয়ে মার্কেট তৈরি করছে সেই অনুযায়ী মার্কেটটা এইভাবে উইঠা দেন আবার এখান থেকে এইভাবে নামার এখন একটা পসিবিলিটি তৈরি করছে। এখানে আবার যদি এরকম ওয়ে ফলো করে যে এইখানে এই জায়গাটা আবার ব্রেক করে দেয়, এই যে এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে সেইটা আমার জন্য অনেক খুশির বিষয়। তাহলে আমি কি করবো, মার্কেট যখন উঠবো উপরের দিকে তখন এইটা হইব একটা লেভেল যেটা 60% একুরেসিতে কাজ করব, ঠিক আছে। আর এইখানে আছে আরেকটা লেভেল, এই লেভেলটা মূলত এই পুরোটা এরিয়া নিয়ে, ঠিক আছে, এই এরিয়াটা হইতেছে আবার 100% কোয়ালিটিফুল আমার নজরের এরিয়া। আর আমার নজরের 100% কোয়ালিটিফুল এরিয়া মানে কেমন টাইপের এরিয়া আশা করি আইডিয়া করতে পারতেছেন যারা ভিডিও দেখেন আমার সব সময়। সো দেখি এখন ওয়েট করি যে মার্কেট কী করতে চাইতেছে, মার্কেট কি এটাতে আস্তে 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 ব্রেক করে দিব, তারপরে যদি পুল ব্যাক নেয় তাহলে আমি এই এরিয়ার আশপাশ থেকে আরেকটা এন্ট্রি নিবো। এই এন্ট্রিটা কী হয়েছে, এখানে যে পরিমাণ লট সাইজে এন্ট্রি নিছি সেই লট সাইজের এন্ট্রি নিছি এইখানে, এই জন্য আমার একটু বড় স্টপ লস থাকলেও কোনো প্রবলেম নাই। বাট আমি এখানে যে স্ট্রাকচার ওয়েটা চাইতেছিলাম সেই স্ট্রাকচার ওয়েতে নামলে আমি পুল ব্যাকের মধ্যে আরও বড় সড়ো এন্ট্রি নেওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি শিওর মার্কেটটা এখান থেকে আমার এই জোনের মধ্যে আসবো। আর মিনিমাম কতটুকু আসবো, মার্কেটটা মিনিমাম এই জোনের ভিতরে এটুক পর্যন্ত আসবো, ঠিক আছে, একবারে না আসলেও এটুক পর্যন্ত আসবো, মার্কেট একবার আসেই নাই তাও। বাট আমি যতটুকু টেক প্রফিট রাখছি এখানে দেখতেছেন এই টেক প্রফিট পর্যন্ত মার্কেটটা আসবো সেটা আমার কনফিডেন্স আছে, ঠিক আছে, আর আমার এক্সপিরিয়েন্স আমার এই কথাই কয়। সো আমি ওয়েট করতেছি, দেখা যাক কী হয়। তো ওয়েট করতে থাকি, কারণ যারা আমার ট্রেড দেখতেছেন অলরেডি যে কী পরিমাণে যে ওয়েট করে ট্রেড করে নিতেছে, হয়তো বা ভিডিওর মাঝখানে আমি এডিট করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব, বাট লম্বা টাইম ওয়েট করতে হইতেছে। দেখেন যেমন এইখানে একটা স্টপ লস হিট করার পরে আমি একটা দেখাই যে এইখানে স্টপ লস হিট করার পরে আমি কি করছি, এই জায়গায় যার একটা এন্ট্রি নিছি এই জায়গার থেকে টেক প্রফিট কই হিট করছে, টেক প্রফিট এই জায়গায় এসে হিট করছে, তাই না। সো চলেন আমরা একটু দেখি এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত টেক প্রফিট করতে গিয়ে আমার কতক্ষণ সময় লাগছে। 100 পিপসের তো টেক প্রফিট করলাম, বাট সময়টা কতটুকু লাগলো, এইখান থেকে এই ক্যান্ডেল পর্যন্ত আমার সময় লাগছে 2 ঘন্টা 35 মিনিট। সো 2 ঘন্টা 35 মিনিট ওয়েট কইরা আমি আমার অবশেষে টেক প্রফিট পর্যন্ত যাইতে পারছি, 100 পিপসের টেক প্রফিট হয়েছে। আর যখন মার্কেটটা এই জায়গার থেকে মুভ দিছে, দেখেন এই জায়গাতে যে মুভটা দিছে জাস্ট অল্প কিছু সময়, আমি এই সময়টা একটু দেখায় দিই। এটা হচ্ছে মার্কেটের পেন্ডিং এরিয়া যেগুলোর বলে, এখান থেকে এখান পর্যন্ত কয় মিনিট দেখেন তো একটু, জাস্ট 20 থেকে 25 মিনিট। কত পিপসের মুভ দিছে, অ্যারাউন্ড 93 পিপসের মুভ দিয়ে দিছে, 94 পিপসের মুভ দিয়ে দিছে জাস্ট 20 থেকে 25 মিনিটে। আর 100 পিপসের মুভের লেগে আমার তখন ওয়েট করতে হয়েছে। এইগুলো হইতেছে মার্কেটের ম্যানিপুলেশন এরিয়া, আর একটা হইতেছে মার্কেটের পেন্ডিং এরিয়া। সো এই সব জায়গায় কারা বইয়া থাকে, এই সব জায়গায় বৈশা থাকে হচ্ছে আমগর বড় ভাইরা স্মার্ট মানিরা, পেন্ডিং অর্ডারগুলা। আর এই জায়গার থেকে কারা ট্রেড নেয়, আমার মতো রিটেল ট্রেডার সাপ্রি ট্রেডার যারা আছে ওরা ট্রেড নেয়। দ্যাটস ওয়াই এই জায়গার মধ্যে কোনো প্রেশার নাই। তাও আমি আইডিয়া করছিলাম যে এই জায়গা পর্যন্ত মার্কেট যাইবো, এখানে বড় ভাইরা বৈশা আছে, ঠিক আছে, এই জন্য আমি কনফিডেন্স নিয়ে হইলেও এইখানে ম্যানিপুলেশন করছে, এইখানে ম্যানিপুলেশন করছে, এইখানে ম্যানিপুলেশন করছে, ঠিক আছে, আমি কোনোটাই মানি নাই, আমি আমার এক্সপিরিয়েন্সে বিশ্বাস করছি, আর এক্সপিরিয়েন্স আমার টেক প্রফিট দিছে।
তো দেখতেই পারতেছেন ইভেন এই ট্রেডটাও মার্কেট যেই পরিমাণে ম্যানিপুলেশন করছে, এই যে বড় একটা ট্রেড ক্যাপচার করছিলাম মার্কেট মানে 2 দিন, আমি তো মানে কী কমু, আমি তো ভাবছিলাম যে এইখানে যখন আমার এন্ট্রি নিছি মার্কেট যখন এইখানে আরেকবার ট্যাপ করতে আসছিল, এই যে এই জায়গায় ট্যাপ করছে, এইটা করার কথা ছিলই না। এই যে মার্কেট এখানে আসছে না, এইখানে আসার পরে এই লোটারে ব্রেক কইরা পুরাপুরি আমার এই জোনে আসার কথা ছিল, বাট মার্কেট এখানে 1 দিন 2 দিন শেষ কইরা তারপরে আমার টেক প্রফিট দিছে। এটা হচ্ছে যুদ্ধ সিচুয়েশন চলতেছে, এই কারণে মার্কেট ম্যানিপুলেশন করতেছে, এইটা হইতেছে মার্কেটের অবস্থা। ঠিক আছে, মার্কেট ম্যানিপুলেশন করব, বাট আপনার যদি সত্যিকারই ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স হয়ে থাকে, আপনি ট্রেডিং বুঝেন, মার্কেটে বোঝার চেষ্টা করেন, লার্নিং করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি মার্কেটের এইসব ম্যানিপুলেশন ধরতে পারবেন। ঠিক আছে, আর মার্কেটে এরিয়ার আশেপাশে আসার পরে একটা বাইং প্রেশার আসবে, আমি বলতেছিলাম বাইং প্রেশার মোটামুটি দেখাইতেছে, একটু ফাস্ট বাইং প্রেশার দেখাইতেছে মূলত। এই বাইং প্রেশারটা হ্যাঁ ঠিক আছে, আরেকটু নিচে এইটু পর্যন্ত যদি এই বাইং প্রেশারটা আসতো তাহলে আমি একটু বেশি খুশি হইতাম, তাহলে বুঝতাম যে হ্যাঁ এই বাইং প্রেশারটা খুবই জোস একটা জায়গা থেকে বাইং প্রেশার নিছে। ঠিক আছে, আর এটা আমি 5 মিনিটের টাইম ফ্রেম একটু লাইন চার্ট করি। ওকে, মার্কেট এখানে খুব ভালো একটা ইন্ডিকেশন আমার দিছে। দেন হচ্ছে আমি 15 মিনিটের টাইম ফ্রেমে একটু যাই। 15 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে আমি কি দেখতে পারতেছি একটু আরেকবার দেখি। ওয়াও, মার্কেট আমার খুব জটিল একটা ইন্ডিকেশন দিছে এইখানে, মানে বলার বাহিরে এত সুন্দর একটা মার্কেট আমারে সিচুয়েশন তৈরি করে দিছে এই জায়গায়। ঠিক আছে, সো এবার একটু ওয়েট করতে হইব, আমি যা চাইতেছি তা যদি করতে চাই। ঠিক আছে, মার্কেট পুরাপুরি একটা হেভি আমারে সেলিং জোন তৈরি করে দিতেছে, মানে একটা সেলিং এনভায়রনমেন্ট তৈরি করে দিতেছে মার্কেট আমারে। সো এটা আমার জন্য খুবই মজাদার আর ভালো একটা বিষয়। এখন জাস্ট আমার ওয়েট করার পালা, আর আমি ট্রাই করবো এমন জায়গার থেকে আরেকটা এন্ট্রি নেওয়ার লেগা। ঠিক আছে, এই যে এই জায়গাগুলো আছে না, এই জায়গাগুলোর থেকে আমি আরেকটা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। আমি একটু এটা রেড কালার করে দিই। এই জায়গার থেকে আমি আরেকটা ট্রেড নেওয়ার ট্রাই করবো, একটু সাহস করবো আর কি ট্রেড নেওয়ার। সো দেখা যাক মার্কেট আসুক এখানে, এই লেভেলটার উপর আমার যথেষ্ট কনফিডেন্স আছে। ঠিক আছে, আর যেই জায়গা পর্যন্ত একটা লাল রেড জোন ড্র করছি ওইখান থেকে আমি আরেকটা ট্রেড নেওয়ার আশা রাখতেছি, আমি আরেকটা ট্রেড নিব ওইখান থেকে। সো ওয়েট করি একটু। প্রফিট হচ্ছে এই যে এই জোনটা পর্যন্ত। ঠিক আছে, অ্যারাউন্ড 77 বিপস। আমি অনেক অনেক দুঃখিত, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার আলসার হয়ে রয়েছে, আর ওইটা এখনও সম্পূর্ণভাবে ভালো হয় নাই। আমার আপাতত অনেক বমি বমি ভাব হইতাছে। সো আমি এখন এই ভিডিওটা স্টপ করে দেবো এখানে। আর তার আগে একটা জিনিস বইলা দিই, এখানে আমার 2টা এন্ট্রি নেওয়া আছে। একটা এন্ট্রি হচ্ছে অ্যারাউন্ড, যেটা বড়টা আমার অ্যারাউন্ড 228 পিপসের মতো টেক প্রফিট দিব। আরেকটা হচ্ছে ছোট্টটা যেটা দেখতেছেন 15 পিপসের স্টপ লস নিছি, আর টেক প্রফিট প্রায় 77 পিপসের মতো। সো এই 2টা ট্রেড আমার স্টপ লস হিট করে নাকি টেক প্রফিট হিট করে এটা আমি পরে দেখাই দিব। ঠিক আছে, আমি এখন ভিডিওটা ক্লোজ করে দিব, আমার শরীরটা মানে বমি দিতে পারে, একটা হাই প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে এখন। সো আমি অনেক অনেক দুঃখিত এটার জন্য, আমি পরে দেখাই দিব এটা কি আমার স্টপ লস হিট করছে নাকি টেক প্রফিট হিট করছে। ঠিক আছে, সো হ্যালো জনগণ, আশা করি বেগুন বালা আছেও, আই মিন অনেক জ্বরামি করতেছি। সো আমার রাত্রে অনেক বমি হয়েছিল, আমি ভিডিওটা স্টপ করে দিছিলাম এই জন্য, আর আমি বলছিলাম যে আমি দেখাবো যে আসলে টেক প্রফিট হিট করে নাকি স্টপ লস হিট করে। আর এই ভিডিওটা কমপ্লিট করতে হলে তো অবশ্যই দেখানো উচিত আমার স্টপ লস হিট করছে নাকি টেক প্রফিট হিট করছে। সো এইটা ছিল হচ্ছে আমার ট্রেড। আমি বলছিলাম কি আমার ছোট্ট ট্রেডটা সেটাকে দেখাইতেছি। ছোট্ট ট্রেডটা আমি যদি দেখাই, যে আমি বলছিলাম যে 15 পিপসের মতো স্টপ লস ছিল, এই যে দেখতে পারতেছেন। আমি একটু ইপিক পেন টুলটা আমার নিয়ে নেই। সো আমি বলছিলাম যে এই ছোট্ট ট্রেড যেটা সেটা আমার অ্যারাউন্ড 15 পিপসের স্টপ লস ছিল, আর 77 পিপসের আমার টেক প্রফিট দিব। তো দেখতেই পারতেছেন আমি যেইখানে এক্স্যাক্ট এন্ট্রি নিছি ওইখান থেকে ডিরেক্টলি হাই মোমেন্টামে আমার ট্রেডটা আমার টেক প্রফিট দিয়ে দিছে। যদিও আমার এখান থেকে আরও কিছু ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল। ঠিক আছে, যখন এই লেভেলটা ব্রেক করছে
ইভেন এই লেভেলটা ব্রেক করছে। আমার সেকেন্ড টাইমের যে এন্ট্রিটা ছিল এখান থেকে, সেইটা ছিল বড় লট সাইজ নেওয়ার মতো এন্ট্রি, বাট আমার শরীরের যে কন্ডিশন কি খারাপ হয়ে গেছিলো, উঠ করে বমি টমি হয়ে আমার অবস্থা খারাপ। দ্যাটস ওয়াই আমি আর মার্কেটে ঢুকি নাই, কারণ আগে জীবন এত টাকা দিয়ে কী করবো, এত টেক প্রফিট দিয়ে কী করবো মার্কেটে। সো আমি আর ট্রেড করি নাই। সো দেখতে পারতেছেন আমি দেখাই, এই যে 15 পিপসের স্টপ লস, এই যে 15 পিপসের স্টপ লস, 77 পিপসের টেক প্রফিট। আর বড় ট্রেডটার কথা বলছিলাম যে আমার অ্যারাউন্ড 228 পিপস কত জানি ছিল, আমার মন নাই, 228 পিপসের মতোই হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই যে 228 পিপসের টেক প্রফিট, এই যে দেখেন 228 পিপসের টেক প্রফিট ইজিলি হিট করছে, তাই না? একেবারে চরমভাবে হিট করছে। সো স্টপ লস কতটুকু রাখছিলাম, 60 পিপস রাখছিলাম আমি ইচ্ছা করে, আমি পরে কমানোর ইচ্ছা ছিল, বাট বিশ্বাস করেন আমি পরে ঢুকিই নাই। ঠিক আছে, যখন আমার এই যে এইটারে রেসপেক্ট করছে, ঠিক আছে, যখন আমার এইটারে রেসপেক্ট করছে তখন হচ্ছে এই যে হাই আছে না, এই হাইয়ের উপর পর্যন্ত মানে অ্যারাউন্ড 25 থেকে 30 পিপসের মতো স্টপ লস আমার আনা দরকার ছিল। বাট ভাই আমার এত দরকার নেই, আমার আগে শরীর, আমার যে অবস্থা হয়েছিল বমি করতে করতে, সো আমি আর মার্কেটে ঢুকিই নাই। আর আমি তো জানি আমার টেক প্রফিট হিট করবো, তাই না? আমার নিজেরা যারা দেখছেন এইভাবে মার্কেটের অ্যানালাইসিস করছি আমি লাইন বাই লাইন, কেউ আছে পুরো সোনার বাংলাদেশে, ঠিক আছে, আমার আপনার সোনার বাংলাদেশে কেউ আছেন লাইন বাই লাইন আইতে যাইতে খাইতে সব অ্যানালাইসিস করে দেখাইব। সো বুঝতেই পারতেছেন কতটুকু কনফিডেন্স ছিল। এই কারণে আমি বলছিলাম যে টেক প্রফিট হিট করার পর আমি দেখাইতাছি, মানে স্টপ লস হিট করলেও দেখাইতাম, কিছু করার নাই, ট্রেড করছি স্টপ লস হিট হইতেও পারে, বাট আমি এখন দেখাইতাছি যে ইজিলি আমার টেক প্রফিটই হিট করছে। তো এখানে আমি কতটুকু টেক প্রফিট পাইলাম, এখানে পাইছি আমি 228 পিপস, আর এই ছোট্টটা থেকে পাইলাম 77 পিপস, ঠিক আছে। আর হচ্ছে এইখানে পাইছিলাম হচ্ছে অ্যাকুরেট 100 পিপস, ঠিক আছে। আর আজকের দিনেই যে আরেকটা টেক প্রফিট হিট করছিল এইখানে, ওইটাও দেখাই দিই, ঠিক আছে। এই না পাইছিলাম 470 পিপস, 470 না সরি 469 পিপস পাইছিলাম। সো 469 পিপস, ধরেন যে আজকে একদিনের ভিতরে আমি আমার দুইটা চোখ দিয়া টেক প্রফিট দেখছি, ঠিক আছে। মানে আজকের দিনে তো এটা আমি দেখাইতেছি ভিডিও করে, বাট ট্রেডটা ওই দিন রাত্রের পরেই মূলত হয়ে গেছে। তো এটা আমি একদিনের যেহেতু এন্ট্রি সবগুলাই একদিনে টেক প্রফিট হিট করার কথা, দ্যাটস ওয়াই আমি এটা বলতেছি। সো একদিনের মধ্যে আমি অ্যারাউন্ড বলতে পারেন যে 874 পিপসের মতো টেক প্রফিট নিজের চোখ দিয়ে দেখছি। সো অনেকে বলে ট্রেডিংয়ে টাকা নাই, এই নাই ওই নাই, ভাই একটা মানুষ যদি একদিনের মধ্যে, একদিন বা 2 দিনেই ধরেন বা 3 দিনেই ধরেন, ঠিক আছে, পুরো সপ্তাহে কি পুরো মাসে কেউ আছে 874 পিপসের মতো টেক প্রফিট নেয়? সো ট্রেডিংয়ে যারা কয় টাকা নাই, যারা কয় মানে কী কম, এগুলোর কিছু কয়ে লাভ নাই, ওরা ট্রেডিং পারে না, ঠিক আছে। যারা ট্রেডিং পারে ওদের কাছে ট্রেডিং গ্যাম্বেলিং না, খালি আমি না, আমি ছাড়াও যদি বাংলাদেশে আরও কোনো মানুষ থাকে যারা রিয়েল ট্রেডিং পারে, ওরা কোনোদিনও বলবো না ট্রেডিং গ্যাম্বেলিং, ঠিক আছে। আর আমি দেখা দিলাম যে টেক প্রফিট মার্কেট হিট করছে, আর আমি বলছিলাম যে মার্কেটটা অ্যাটলিস্ট এই জায়গার মধ্যে আসবোই, মার্কেটে পুরোটা লিকুইডিটি নিছে, এই জায়গায় পরে আরও এন্ট্রি ট্রেড ছিল, বাট আমি ভাই সত্য কথা আমার নিজের অবস্থা খারাপ, আমি পরের মার্কেটে ঢুকি নাই, এত ইডিয়া কী করবো, এনাফ না, মোর দেন এনাফ না, এরপরে কি কারো নিজের উপরে স্যাটিসফ্যাকশন পাওয়া বাকি থাকে। বাট আমি খুবই কী করবো, আমার এই আলসারটা ঠিক হইতেছে না পুরাপুরি, মোটামুটি কিছুদিন শরীর ভালো থাকে আবার কিছুদিন খারাপ হয়ে যায়। সো আমার সাথে কে লেগে এরকম হইতেছে আমি জানি না, বাট আমার হইতেছে ভাই পাগলা মানুষ, পাগল টাগল মানুষ, সাপ্রি ট্রেডার। আমার সামনে সেট আপ থাকলে, মনিটর থাকলে, আমি মার্কেটে না দেখলে আমার কইজার ভিতরে শান্তি লাগে না, কি এর অসুস্থ কি এর কি, আমার কিছু মন থাকে না। সো আশা করি বুঝতে পারতেছেন, এইসব দেখার পরে যদি কেউ ট্রেডিংয়ের মধ্যে কনফিডেন্স না পান, ট্রেডিং যে একটা বড় সড়ো কেরিয়ার আছে এটার উপরে কেউ কনফিডেন্স না পান, তাহলে ভাই আপনার জীবনটাই বৃথা, আপনি ট্রেডিংয়ে আইসেন না। আর যারা ট্রেডিংয়ের এই সেক্টরে আসতে চান, আমি এটাই বলবো যে ধৈর্য রাখেন, চোখ বন্ধ করে। আমার যেহেতু 7 বছর লাগছে, ঠিক আছে, আপনারও লাগবো, 7 বছর না লাগুক 3 বছর তো লাগবো, 4 বছর তো লাগবো, 2 বছর তো লাগবো। ওই যেই টাইমটাই লাগবো, ওই টাইমটা নিজের এত পরিমাণে টাইম দেন যাতে আপনার কোনো মেন্টরেরও দরকার না হয়, এত টাইম দেন লাইভ মার্কেটের মধ্যে, ঠিক আছে। আর পাশাপাশি এক্সট্রা টাকা ইনকাম করার ট্রাই করেন। যখন আপনি সাইকোলজি ঠিক থেকে আপনার কাছে টাকা থাকবো, যখন আপনি বুঝবেন যে হ্যাঁ এবার আপনার ট্রেডিং হইতেছে, ডেমোতে ট্রেড করতে করতে কনফিডেন্স আসবো, তখন যাতে লাইভে ট্রেড দিয়ে টাকা দিয়ে ইনভেস্ট করলে আপনার সাইকোলজি ঠিক থাকে, আপনি ভয় না পান। এই যে আমি যেমন এখানে মার্কেটের ম্যানিপুলেশন হয়েছিল, এই জায়গার ভিতরে ম্যানিপুলেশনে ভয় পাই নাই, ঠিক আছে। এটারও বহুত কাহিনী আছে, বাট এই যে ভয় পাই নাই, আমার কাছে তো বহুত টাকা আছে, আমার তো সমস্যা নাই, তাই না। বাট আপনার সিচুয়েশনটা ভাবেন যে কী হইতে পারে, তো সেই সিচুয়েশনটা যাতে না হয়, মার্কেটের ম্যানিপুলেশন করার পরে যাতে আপনি যে ট্রেডটা নিছেন সেটা যাতে আপনি হোল্ড করতে পারেন, ততটুকু সাইকোলজি আপনার ঠিক থাকে, আপনার কাছে টাকা থাকা লাগবে, টাকা না থাকলে তো আপনি ট্রেড করতে পারতেন না, তাই না। সো এই কারণে বলবো এখন ট্রেডিং মানে আর্নিংয়ের চিন্তা বাদ দিয়ে লার্নিং করেন,
1 বছর 2 বছর 3 বছর আপনার লাইফের বাকি কাজগুলোর পাশাপাশি ট্রেডিংটারে ধইরা রাখেন, লার্নিং করতে থাকেন। আমি প্রাইস অ্যাকশনের ভিডিও অলরেডি যা দিছি আমার ওই ফরেক্স লিডার বিডি চ্যানেলের মধ্যে, এইগুলারেও যারা প্রপারলি প্র্যাকটিস করতে জানবো না, ঠিক আছে, আমি তো এখনও স্মার্ট মানির দিকে যাই নাই, ফিবোনাচি ড্র করতেছি না। সো সামনে আরও পাইবেন, ঠিক আছে, বাট টাইম লাগবো। আমার শরীরের যে কন্ডিশন, আমার জায়গায় কেউ থাকলে আবার এমনি রেকর্ডিং করে বকবক করে দিত, হ্যাঁ। তবুও মোটামুটি আগের থেকে আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছি, বাট পুরাপুরি সুস্থ হই নাই, ঠিক আছে, এখনও আছে, পুরাপুরি ভালো হয় নাই, প্রায় সময় মানে দেখা দেয়, বমি টমি হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। সো তাও সমস্যা নেই, আর বুকের মধ্যে ব্যথা তো আছেই বাম সাইডে। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর এই ভিডিও দেখার পরে আশা করি লাইভ মার্কেটের উপরে মোটামুটি কনফিডেন্স হওয়ার কথা যে আসলে ট্রেডিংয়ে কিছু করা সম্ভব, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।